আচ্ছা, so welcome to today online AI chatbot workshop by NSU CC Programming and Skill Development Week, supported by NSU CEC. So আমি অভিষেক দত্ত, ইনচার্জ NSU CEC। এই ওয়ার্কশপে হচ্ছে গিয়ে আজকে ডে 1। ওয়ার্কশপে আমরা বেসিক্যালি খুব বেসিক জিনিস দেখবো আজকে আজকে বাট খুব ইউজফুল অ্যান্ড প্রোগ্রামিং এর যে ফান্ডামেন্টাল সেগুলো কভার করা হবে আজকেই। কারণ নেক্সট সেশনে হচ্ছে আমরা যে ওয়েবে কিভাবে জিনিসটা ইমপ্লিমেন্ট করতে হয়, যে আমরা চ্যাট জিপিটিতে যেরকম একটা ওয়েবসাইটে গিয়ে কথা বলি, সেম থিং আমরা বানানোর ট্রাই করব। সো আমরা যে যে টুলস ইউজ করতেছি সেগুলো হচ্ছে পাইথন, দেন জিমিনি এপিআই ফ্রম গুগল অ্যান্ড ফ্লাস্ক। ফ্লাস্ক হচ্ছে বেসিক্যালি একটা ওয়েব ফ্রেমওয়ার্ক ইন পাইথন। আর আরো আছে যেমন ফাস্ট এপিআই, দেন জ্যাঙ্গো। ওগুলো আর পাওয়ারফুল, বাট আমরা বেসিক জিনিস করার জন্য ফ্লাস্ক ইজ মোর দ্যান এনাফ। ওকে, সো আমরা একটু যে কোনো একটা চ্যাটবট ঘুরে আসি। ফর এক্সাম্পল chatgpt.com, রাইট? সো চ্যাট জিপিটি বা যে কোনো জেনারেটিভ এআই যেগুলোর সাথে আমরা কথা বলি, এই সিস্টেমগুলা অ্যাকচুয়ালি অনেক কমপ্লেক্স। আমরা এরকম কোনো সিস্টেম স্ক্র্যাচ থেকে বিল্ড করব না। এই স্ক্র্যাচ থেকে বিল্ড করার জন্য এটা অ্যাকচুয়ালি আন্ডারগ্রেড লেভেলেও পসিবল না। এটা যারা বানায় একটা বিশাল টিম থাকে, অ্যান্ড তাদের কাছে লাইক ট্রিলিয়নস অফ ডেটা থাকে। ওই ডেটাগুলো অ্যানালাইজ করে, দেন মেশিন লার্নিং মডেলস বানায়, বিভিন্ন নিউরাল অ্যালগোরিদমের ভিতর দিয়ে গিয়ে আমার যে বট সে হচ্ছে রিপ্লাই দেয়। সো আমরা যেটা করব, এই যে কোনো একটা কোম্পানি যে এই এলএলএমটা বানিয়েছে, এলএলএম এর ফুল ফর্ম হচ্ছে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল। মানে তার কাছে বিশাল ডেটা সেট আছে। এই ডেটা সেট থেকে সে নিজে সেন্স করে আমার কোয়েশ্চেন আমাকে আনসার প্রোভাইড করে। সো ওই এলএলএমটা আমরা নিজেদের সিস্টেম ইন্টিগ্রেট করব। তো এখন অনেকের মনে কোয়েশ্চেন আসতেই পারে যে আমরা তো chatgpt.com এ গিয়ে ইউজ করতে পারতেছি, সো আমরা কেন প্রোগ্রামিং করবো আলাদা ইন্টিগ্রেট করার জন্য? আমাদের এনএসইউ সিইসি থেকে লাস্ট সেমিস্টার হচ্ছে গিয়ে গেম ওয়েভ অর্গানাইজ করা হয়। সো গেম ওয়েভের ওয়েবসাইটে একটা নিচে চ্যাটবট ছিল। সো এখন লেটস সে কারোর রেজিস্ট্রেশনে প্রবলেম হইতেছে। সো সে যখন আমার সিস্টেমে মেসেজ দিবে বা আমার পেজে নক করবে, পেজে যদিও বটটা ছিল না, কিন্তু পরে ওয়েবসাইটে একটা কাস্টমার সার্ভিস এজেন্ট টাইপের বানাইলাম। সেখানে সে নক করবে, তখন আমার একটা কাস্টমার সার্ভিস অফিসার হচ্ছে বসে থাকতে হবে পিছনে ব্যাকগ্রাউন্ডে, বা একাধিক, কারণ অনেক মানুষ একসাথে নক করতে পারে এন্ড আমাকে রিপ্লাই করতে হতে পারে। তো এই জিনিসটা আমি কিন্তু অটোমেট করে ফেলছি ওই ইন্টিগ্রেশনটা দিয়ে। ফর এক্সাম্পল এখন যদি লিখি হ্যালো হোয়াট ইজ গেম ওয়েভ, তো সে একটা আনসার দেওয়ার কথা, যদি এটা পুরোনো কিছু আর মেনটেন করা হয় না, বাট স্টিল আনসার দিচ্ছে, রাইট? এই যে গেম ওয়েভ কি, কিভাবে কি করে, সেগমেন্ট কি কি, এন্ড এগুলা। ইভেন আমাদের হচ্ছে কল অফ ডিউটি কিছু প্রবলেমের কারণে ক্যান্সেল হয়ে যায়, সো সেটাও কিন্তু সে মেনশন করছে। দিস থিং নোজ এভরিথিং অ্যাবাউট গেম ওয়েভ। ওকে, আর এই কারণেই আসলে চ্যাটবটের যে ইন্টিগ্রেশন ইন আওয়ার ওন সিস্টেম, এটা ইম্পর্টেন্ট। একটা মিম ছিল না যে এআই মানুষের চাকরি নাই করে দিবে? যেমন এখানে কাস্টমার সার্ভিসে যে বসে থাকতো অনেকজন, তো সে অনেকজনের জায়গায় আমার হয়তো 3-4 জন রাখলেই চলবে এখন, যদি বড় সিস্টেম হয়, বড় এজেন্সি বা কোম্পানি হয়। তার কারণ ম্যাক্সিমাম বেসিক সব জিনিসপত্র, সব কুইরিজ কাস্টমারের আমার এই এআই চ্যাটবটই হ্যান্ডেল করতেছে, কারণ তার কাছে অলরেডি সব ডেটা আছে আমার এই ইভেন্ট সম্পর্কে। ওকে, আচ্ছা, কেউ কিছু কি লিখছে?
আচ্ছা, রেকর্ড করার ট্রাই করব। আজকে না হলেও কালকে মাস্ট। আজকে কিছু প্রবলেম হয়েছে তো এই যে গুগল মিটের লিমিটেশনের কারণে। ওকে। আচ্ছা, এখন মেইন জিনিসে আসি, পাইথন। পাইথন আপনারা অনেকেই আই গেস মানে নন টেক ব্যাকগ্রাউন্ডের, মানে ইসি ডিপার্টমেন্টের না। সো প্রোগ্রামিং এর ফান্ডামেন্টাল যারা জানে তারা জানে যে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা সি প্লাস প্লাস জাভা অনেক কমপ্লেক্স একটা ল্যাঙ্গুয়েজ। কিন্তু পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হিসেবে এটা ডিরেক্টলি আমি ইংলিশ ল্যাঙ্গুয়েজের সাথে কম্পেয়ার করতে পারি। ইংলিশ যতটা ইজি, পাইথনও ঠিক ততটা ইজি। ওকে। সো যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কিছু ফান্ডামেন্টাল কনসেপ্ট আছে, লাইক ভ্যারিয়েবল, ডেটা টাইপ, দেন কন্ডিশনাল স্টেটমেন্ট, ফাংশনস, ইনপুট আউটপুট। তার একটা জিনিস লেখা হয় নাই, মিস গেছে, সেটা হচ্ছে লুপ। এন্ড কিছু এক্সাম্পলটা দেখাবো। ওকে, আমরা ডিরেক্টলি জাম্প করতে পারি প্রজেক্টে। সো এই যে পাইচাম, আই গেস সবাই মোটামুটি পাইচাম ইনস্টল করেছেন। যে ইনস্টল করেন নাই তাদেরকে দেখাই দিই যে আজকে সেশন কিভাবে কন্টিনিউ করবেন। আপনার হচ্ছে গুগল কোলাব সার্চ করবেন, গুগল কোলাব। তো গুগল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করবেন কোলাবে, লগ ইন করে নিউ নোটবুকে ক্লিক করবেন। সো যদি কোনো লাইক আমি টার্মিনালে যদি কিছু লিখি ওটা দেখাই দিব। আর নর্মালি আমি যা ওখানে করব তা আপনি এখানেও করতে পারেন। ফর এক্সাম্পল আমি, আচ্ছা, ফার্স্ট আমি পাইচার্মে দেখাই। নিউ নোটবুকে, নিউ প্রজেক্টে ক্লিক করব। প্রজেক্টে ক্লিক করার পরে আমার পাইথন প্রজেক্টটির নাম দেখ, নাম দেবো। আর আমার মানে কি কি কিবোর্ড শর্টকাট ইউজ করতেছি এগুলো এই কোণে দেখা যাবে আর কি। ফর এক্সাম্পল এই যে কন্ট্রোল বার। ওকে, দিলাম। ওয়েলকাম স্ক্রিপ্ট রাখবো না, ডে ওয়ান ক্রিয়েট। সো প্রজেক্টটা ক্রিয়েট হোক, রাইট, ডান। আই গেস এতটুকু বুঝতে কারোর মানে প্রবলেম নেই। যদি মানে প্রবলেম হয় দেন প্লিজ রেজ ইউর হ্যান্ড, বা মানে একজন যদি হয় তাহলে মাইক আনমিউট করে কথা বলতে পারবে। ওকে, সো আমরা এখান থেকে এই যে ডে ওয়ান মানে প্রজেক্ট ডট ভিএনভি এর উপরে এখানে হচ্ছে রাইট ক্লিক করবো, রাইট ক্লিক করে পাইথন ফাইল। তো পাইথনের ফাইলের নাম দেওয়ার পরে অ্যাপ ডট পাই, জাস্ট অ্যাপ লিখলাম কারণ অটোমেটিক্যালি অ্যাপ ডট পাই নিয়ে নিবে পাইচার্ম। এই পাইচার্মের এই অনেকগুলো সুবিধা আছে আর কি। তো আমরা জাস্ট একটা লাইন লিখবো যে প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড। সো মানে প্রত্যেক প্রোগ্রামারের লাইক ফার্স্ট লাইনই হয় এটা, যে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করে। সো এই জিনিসটা মানে একটু পরে বুঝতেছি, আগে ফার্স্ট আমরা রান করি। এই যে আমার রান বাটন, আমাদের রান বাটন এখানে। সো এই যে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করছে। এটা ফার্স্ট দেখতে অ্যাকচুয়ালি অনেক বিরক্তিকর মনে হতে পারে যে আমরা এত কষ্ট করে একটা হ্যালো ওয়ার্ল্ড লিখছি, রাইট? প্রিন্ট ব্র্যাকেট, ব্র্যাকেটের পরে কোটেশন, এরপর হ্যালো ওয়ার্ল্ড কোটেশন ব্র্যাকেট এন্ড। সো সিগনিফিকেন্স কি আস্তে আস্তে আমরা বুঝবো। ওকে, এখানে সেম জিনিস কিন্তু আমরা রান করতে পারবো, রাইট? হ্যালো ওয়ার্ল্ড। বাট রান করার আগে আমরা হচ্ছে কানেক্ট করে নিব আমার ইনস্ট্যান্সটা। তো দেন আমরা রান করবো। হচ্ছে এখনো কানেক্ট হইতেছে। ওকে, এই যে সেম জিনিস। তো সেম থিং আমরা ওখানেও করতে পারবো, এখানেও করতে পারবো। তো যারা মানে পাইচার্ম ইনস্টল করেন নাই বা পাইথন ইনস্টল করেন নাই, সো ওরা ডিরেক্টলি গুগল কোলাব থেকে কন্টিনিউ করতে পারবেন। ওকে, সো এখন প্রিন্টের আগে আমরা সেই ভ্যারিয়েবল, ভ্যারিয়েবল জিনিসটা কি? এক্সেলের ড্র, এক্সেলের ড্র। তো লেটস সে আপনার কাছে একটা বক্স আছে। তো এই বক্সটাকে আমি যদি বলে দিই এই বক্সটা সব সময় ডিম রাখে, রাইট? এটাকে ডিমের বক্স। তো এখানে আপনি যে কোনো টাইপের ডিম রাখতে পারবেন, কিন্তু ডিমই রাখতে হবে। ফর এক্সাম্পল কোয়েলের ডিম হইতে পারে, হাঁসের ডিম হইতে পারে, মুরগির ডিম হইতে পারে। বাট ওই যে কি রাখবো এটার টাইপ হচ্ছে ডিম। তেমন ভাবে একটা ভ্যারিয়েবল যে কোনো কিছু রাখতে পারে ওর সেম টাইপের। ফর এক্সাম্পল আমি যদি লিখি এজ, এজ ইকুয়াল ফর এক্সাম্পল লিখলাম 20,
এই এইজ ভ্যারিয়েবলটা আমার এখন জাস্ট মানে সব ধরনের ইন্টিজার রাখতে পারবে, পূর্ণ সংখ্যা, রাইট? এখন যদি দেখি 20.2, এখন ও হচ্ছে একটা ফ্লোটিং ভ্যারিয়েবল, মানে দশমিক সংখ্যাগুলো যেগুলো আছে, ডেসিমাল পয়েন্টস, বড় নাম্বার, ওগুলো হচ্ছে সে স্টোর করে। ওকে, তো আমরা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি। ভ্যারিয়েবল ডিক্লেয়ারের যে মেথড বা যে ওয়ে, সেটা হচ্ছে ফার্স্ট আমার ভ্যারিয়েবলের নাম, ভ্যারিয়েবল নেমের কিছু রুলস আছে, এটা আপনি ইন্টারনেট সার্চ করে দেখতে পারেন। বেসিক রুল বলে দিই। ফার্স্ট ফার্স্ট যে আমার ক্যারেক্টারটা শুরু হবে সেটা অবশ্যই একটা লেটার হইতে হবে, এন্ড আমরা যা খুশি তা করতে পারবো, কিন্তু এই টাইপের সিম্বল ইউজ করতে পারবো না আর কি, লাইক প্লাস মাইনাস ইকুয়াল, ওগুলো না। আমরা কোনো সিম্বল ইউজ করবো না। আমরা যদি ভ্যারিয়েবলে মানে ফর এক্সাম্পল আমি লিখলাম হ্যালো ওয়ার্ল্ড নামে একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করবো, তো এটা পড়তে আমার অসুবিধা হইতেছে, এটাকে আমি যেটা করবো আন্ডারস্কোর দিতে পারি। আন্ডারস্কোর দিলে আমার নেমটা ঠিক হবে, এখানে হ্যালো ওয়ার্ল্ড রাখলাম। ওকে, অলরাইট। তো আমার ডেটা টাইপ, আমরা দুইটা ডেটা টাইপ দেখলাম, একটা হচ্ছে ইন্টিজার এন্ড আর একটা হচ্ছে ফ্লোটিং পয়েন্ট, ফ্লোট বা ডাবল। ফ্লোট আর ডাবলের মধ্যে কোনো মানে ডিফারেন্সটা বোঝার দরকার নেই যারা পাইথন প্রোগ্রামিং করে, এটা সি সি প্লাস প্লাস জাভাতে হচ্ছে খুব ইম্পর্টেন্ট লাগে আসলে। ওকে, আর এখন আরেকটা জিনিস আছে স্ট্রিং। স্ট্রিং জিনিসটা কি? স্ট্রিং জিনিসটা হচ্ছে লাইক কোনো সেন্টেন্স, কোনো ওয়ার্ড, ক্যারেক্টার লিস্ট, এই টাইপের আর কি। অনেকগুলো ক্যারেক্টার লিখলাম আমি, ফর এক্সাম্পল আমি এখানে লিখলাম এইচ, বা আমি যেটা করতে পারি সেটা হচ্ছে 20 দিলাম, দেন আমি দিলাম পাইয়ের ভ্যালু 3.1416, দেন মেসেজ ইকুয়াল লিখলাম হ্যালো দেয়ার। ওকে, তো আমার এটা একটা ইন্টিজার, এটা একটা ফ্লোট, এন্ড এটা হচ্ছে একটা স্ট্রিং। ওকে, এতটুকু বুঝতে আশা করি কারো প্রবলেম নেই আর কি। কোনো কোয়েশ্চেন আছে মানে এতটুকু যে করলাম এটাতে? এনি কোয়েশ্চেন? ওকে, ক্লিয়ার, নাইস। তো এখন এই যে আমরা এই বক্স গুলোতে, এই যে তখন যে বললাম যে ডিমের বক্স, যে কোনো টাইপের ডিম রাখতেছি এখানে, যে কোনো টাইপের ইন্টিজার রাখতেছি, যে কোনো টাইপের ফ্লোট রাখতেছি বা ডাবল রাখতেছি, যে কোনো টাইপের স্ট্রিং রাখতেছি, এই জিনিসগুলো তো আমার দেখাইতে হবে নিচে, রাইট? এটার জন্য আমরা যেটা ইউজ করবো, যে কোনো টাইপের জিনিস যখন আমরা প্রিন্ট করবো আমার কনসোলে, তখন আমরা ইউজ করব প্রিন্ট ফাংশন। এটা একটা ফাংশন। তো ফাংশন জিনিসটা কি? জিনিসটা হচ্ছে, আচ্ছা এখানে, ফাংশন জিনিসটা হচ্ছে একটা মেশিন, যে মেশিনটা আমার ইনপুট নেয় এন্ড আউটপুট হচ্ছে দেয়। সো এটা আমরা পাইথনে আমরা লিখি, পাইথন বা যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আমার স্ট্যান্ডার্ড হচ্ছে ফার্স্টে হচ্ছে ফাংশনের নাম থাকে, এই ক্ষেত্রে ফাংশনটা প্রিন্ট ফাংশন, দেন একটা ব্র্যাকেট থাকে। এন্ড অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ফর এক্সাম্পল সি সি প্লাস প্লাস জাভা, ওগুলোতে কিন্তু সবগুলো লাস্টে সেমিকোলন দিতে হয়, কিন্তু পাইথনে সেমিকোলন দেওয়া লাগে না। পাইথন সেমিকোলন দিলে এরর বলবে, রাইট? তো প্রিন্টের ভিতরে আমরা যে কোনো কিছুই প্রিন্ট করতে পারবো। আমরা আমরা যখন সি প্রোগ্রামিং করছি তখন আমরা কিন্তু দেখছি যে প্রিন্ট এফ লিখতাম, লিখে কিছু একটা লিখলাম কোটেশন দিয়ে, রাইট? আবার জাভাতে আমরা দেখছি যে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লন, আমরা সেম জিনিস লিখলাম, রাইট? সো পাইথনে হচ্ছে প্রিন্ট, জাস্ট প্রিন্ট, এন্ড ওয়ে অফ প্রিন্টিং সেম। তো আমরা এখানে আবার লিখলাম হ্যালো ওয়ার্ল্ড, আবার প্রিন্ট করি হ্যালো ওয়ার্ল্ড। আচ্ছা, সেম জিনিস প্রিন্ট করতেছে। ওকে, এখন আমরা হ্যালো ওয়ার্ল্ডের জায়গায় লেটস সে মেসেজটা প্রিন্ট করি। পাইথন কাজ করতেছে না, প্লিজ। এই যে হ্যালো দেয়ার প্রিন্ট করছে, ফাস্ট কাজ করতেছে, দ্যাটস ওয়াই বুঝতেছে না। আচ্ছা, হ্যালো দেয়ার প্রিন্ট করছে। ওকে, আচ্ছা,
এখন আমরা এখানে তো ফর এক্সাম্পল একটা নেম ভ্যারিয়েবল ক্রিয়েট করি যে নেম ইকুয়াল আমার নামে দিলাম অভিষেক, রাইট? সো এখন কেমন হয় যে আমি যদি জাস্ট এটা বলি হ্যালো অভিষেক, একটা কমা দিই, দেখতে ভালো লাগবে। হ্যালো অভিষেক প্রিন্ট করবো, রাইট? সো এটা তো আমি যদি এখানে জাস্ট লিখলাম ফর এক্সাম্পল সিসি সিসি প্রিন্ট করলে এখানে সিসি আসতেছে না, তার কারণ আমি নেমটা হচ্ছে কল করি না, এখানে নেমটা ইউজ করি, আমি ডিরেক্ট হার্ড কোড করছি জিনিসটা যে হ্যালো অভিষেক, রাইট? এখানে আমি এই ভ্যারিয়েবলটি ইউজ করার জন্য সি সি প্লাস প্লাস জাভাতে হচ্ছে অনেক ঝামেলা করতে হয়, পাইথনে এটা অনেক ইজি। আমরা এই ফার্স্ট ব্র্যাকেট এন্ড যে ফার্স্ট কোটেশনটা ইউজ করছি সেটা মাঝে হচ্ছে এফ লিখি, এফ মানে ফরম্যাটেড, যেটা প্রিন্ট এফ যেটা লিখি প্রিন্ট এফ মানেই ছিল ফরম্যাটেড প্রিন্ট আর কি। আর এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করব, ইউজ করে নেম। সো এটা যদি করি দেন আমি যদি প্রিন্ট করি এখন আসবে হ্যালো সিসি, যদি লিখি অভিষেক এখন আসবে হ্যালো অভিষেক, এখন যদি লিখি এনএসইউ প্রিন্ট হবে হ্যালো এনএসইউ। তো ভ্যারিয়েবল চেঞ্জ হওয়ার সাথে সাথে জিনিসটা চেঞ্জ হচ্ছে, রাইট? আচ্ছা, এখন আমরা আই গেস ডেটা টাইপ প্রিন্ট করা কিভাবে, ভ্যারিয়েবল, এই জিনিসপত্রগুলো আমরা বুঝছি ঠিকভাবে। এখন আমরা বুঝবো ইনপুট আউটপুট, তো বুঝছি পারফেক্টলি, এখন ইনপুট নেওয়াটা একটু দেখি। এই যে নেম নিলাম, রাইট? এখন আমি চাই যে আমি এভাবে হার্ড কোড না করে দিই, কারণ আমার যে ইউজার যে আমার সিস্টেমকে ইউজ করবে তার কাছে তো আমার সোর্স কোড থাকবে না, এইটাকে বলে সোর্স কোড। আর এই যে রান হইতেছে এটাই আমার মানে ইউজারের কাছে থাকবে। ফর এক্সাম্পল আমরা যখন কোনো একটা প্রোগ্রাম অ্যাপ্লিকেশন ইনস্টল করি, উইন্ডোজে দেখি ডট ইএক্সি ডাবল ক্লিক করে হচ্ছে ইনস্টল করতেছে, রাইট? বা কোনো ওয়েবসাইটে গেলে আমরা কিন্তু এই হাবিজাবি সোর্স কোড দেখি না, আমরা সুন্দর, খুব সুন্দর একটা ইন্টারফেস দেখি, ওখানে আমরা কোনো কিছু লিখতে বলে ফর্মে, রাইট? তো এভাবে জিনিসটা কাজ করে। সেই ক্ষেত্রে আমার কনসোল হচ্ছে ইউজার থেকে ইনপুট নিব। তো পাইথনে ইনপুট নেওয়ার বিষয়টা যেমন আমরা জাভাতে দেখছি খুব ঝামেলা ইনপুট নেয়া, স্ক্যানার অবজেক্ট ক্রিয়েট করতে, স্ক্যানার ক্লাস কল করতে হয়। সি প্লাস প্লাস হচ্ছে সি ইন দিয়ে বিট ওয়াইজ দিয়ে হচ্ছে আমার জিনিসটা করতে হয়। দেন সিতে হচ্ছে আমার পয়েন্টার লাগে, অ্যাড্রেস লাগে। কিন্তু পাইথনে জিনিসটা খুবই ইজি, যেমন প্রিন্ট ফাংশন, আমি লিখবো ইনপুট ফাংশন, ইনপুট ফাংশন লেখার পর হোয়াট ইজ ইউর নেম, সেম থিং, রাইট? হোয়াট ইজ ইউর নেম। আমি যদি এটা প্রিন্ট করি হোয়াট ইজ ইউর নেম, আমি লিখলাম ফর এক্সাম্পল অভিষেক, হ্যালো অভিষেক। তো এটা হইতেছে পাইথনের মজা, অনেক ইজি। যে আমি বলতেছি h=20, আমি চিন্তা করা লাগতেছে না যে এটা কি ভ্যারিয়েবল, মানে এটা কি ইন্টিজার, এটা কি স্ট্রিং, এটা কোন নেম, নাকি এটা কি কোনো ডেসিমাল পয়েন্টের নাম্বার, কোনো কিছুই চিন্তা করা লাগছে না, আমরা ডিরেক্টলি জাস্ট আমার লজিকে ফোকাস করতে পারছি। ওকে, সো দেন আমাদের আসে কন্ডিশনাল স্টেটমেন্ট। আই গেস ইনপুটেও কোনো মানে কোয়েশ্চেন নেই। আচ্ছা, আমি এটা ওপেন করে রাখি। ওকে, আচ্ছা, মুভ অন করতেছি দেন। তো কন্ডিশনাল স্টেটমেন্ট জিনিসটা হচ্ছে ফর এক্সাম্পল আমি এখন জিপিএ জিপি কল ফর 4 লিখলাম, রাইট? সো আর এখানে প্রিন্ট করে সিজিপিএ, সিজিপিএ দিই, সিজিপিএ সিজিপিএ প্রিন্ট করবে, তো সিজিপিএ 4 প্রিন্ট করলো, রাইট? হ্যাঁ, 0 একটা প্রিন্ট করছে তার কারণ পরে 0টা কোনো ভ্যালু নেই, একটা থাকার যে কথা না থাকাও সেই কথা। কিন্তু এটা যেহেতু একটা মানে ওই যে বললাম যে দশমিকের পরে, তো ওই ফরম্যাটে হচ্ছে সে জিনিসটাকে প্রিন্ট করছে। ওকে, সো এখন আমি বলি যে ধরেই সেট করে দিই যে 3.5 থেকে 4 এর মাঝে থাকলে সিজিপিএ ভালো, দেন লাইক 3.3 থেকে বা 3 থেকে 3.5 এর মাঝে থাকলে এটা গুড, দেন 2.7 থেকে 3 এর মাঝে থাকলে হচ্ছে ধরে নিলাম নিড টু ইমপ্রুভ,
অ্যান্ড এর নিচে থাকলে মানে 2.7 এর নিচে থাকলে আমরা বলবো যে ইউ মাস্ট ফোকাস অন ইউর একাডেমিক, রাইট? তো এই টাইপের একটা জিনিস আমরা প্রোগ্রাম করব। এই জিনিসটা করার জন্য আমরা যেটা ইউজ করব, ইফ সিজিপিএ ইজ less than or equal 4 and CGPA is greater than or equal to 3.5, জিনিসটাকে আমরা ব্র্যাকেটের ভিতরে রাখি। আচ্ছা, এখানে ওই যে প্যারেন্থেসিস, আচ্ছা আমরা এভাবে লিখবো না, আমরা এভাবে লিখবো। ওকে, দেন তুমি প্রিন্ট করবা যে গুড, গুড সিজিপিএ। এখন আমরা এই নিচেরটাও থাক উপরেরটাও থাক, গুড সিজিপিএ প্রিন্ট করতেছে। কিন্তু আমরা যদি এখানে সি দিই, পরে আমি সি দিলাম, রাইট, কিছু প্রিন্ট করবে না, কারণ এই কন্ডিশনটা তার সাথে ম্যাচ করে না। এই কন্ডিশনটা আমাদের বলতেছে যে সিজিপিএটা যদি 4 বা এর থেকে ছোট হয় এন্ড 3.5 এর থেকে বড় বা 3.5 এর সমান হয়, তখনই তুমি ভিতরের ব্লকে যাবা। এইটা আমরা মানে ডিক্লেয়ার করি ইফ, এটা কিওয়ার্ড, দেন এখানে হচ্ছে লজিক থাকে, এখানে একটা কোলন থাকে। আমরা হচ্ছে সি সি প্লাস প্লাস জাভাতে হচ্ছে ব্র্যাকেট দিয়ে করতাম, যে ব্র্যাকেটের ভিতরে সব লিখতে হতো, কিন্তু পাইথন হচ্ছে এই কোলনটা দিতে, দেন একটা ইন্ডেন্টেশন হচ্ছে লাইক 4টা ব্লক থাকে আর কি। ওকে, এরপরে এলস। এখন যদি ফর এক্সাম্পল এটা 3 হইছে, রাইট, ব্যাড সিজিপিএ মানে 3. ফর এক্সাম্পল 5 হইলো বা 5.7 লিখলাম, 5.7 হলো, তাহলে লিখবে গুড সিজিপিএ। যদি 0.7 হয় ব্যাড সিজিপিএ, কিন্তু 3.07 খুব ব্যাড না, রাইট? আমরা এখানে লেটস সে অ্যামেজিং দিলাম, অ্যামেজিং সিজিপিএ, এন্ড 3 এর উপর হইলে বললাম যে, বা 3.3 থেকে 3.5 এর মাঝখানে হইলে বললাম যে গুড সিজিপিএ। তো এটার জন্য আমরা লিখবো এল ইফটা বেসিক্যালি আমার সি সি প্লাস প্লাস জাভার যে এলসিফ ইউজ করতাম সেটারই অল্টারনেটিভ ফর্ম। আমরা পাইথনে বললাম না, পাইথন পুরো ইংলিশ, রাইট? আমি সবকিছু ইংলিশের মতো করে পড়তে পারছি। তো ওই হিসাবে আমার জিনিসটা এখানে এলিফ দিয়ে ডিক্লেয়ার করা আর কি। সেম ওয়েতে আমরা লজিকটা লিখবো যে আমার সিজিপি অবশ্যই লেস দেন অর ইকুয়াল, যদি 3.5 হয়, এখন ইকুয়াল দিব না, তার কারণ ইকুয়াল অলরেডি কিন্তু তখন দিছি, এন্ড সিজিপিএ ইজ গ্রেটার দেন অর ইকুয়াল 3.3 হয়, তখন তুমি প্রিন্ট করবা যে গুড সিজিপিএ। এখন ব্যাড সিজিপিএ প্রিন্ট করতেছে, কারণ আমার এই রেঞ্জের মধ্যে আমার এই সিজিপিএটা কিন্তু বিলং করে না। এখন যদি আমি এখানে 3.34 দিলাম, তখন লিখলো গুড সিজিপিএ। আমি যদি এখানে দিই 3.5658, রাইট, অ্যামেজিং সিজিপিএ, দ্যাট মিনস আমার জিনিসটা ফার্স্টে এই কন্ডিশনটা চেক করছে, এই কন্ডিশনটা যদি মিট করে দেন আমার এই ব্লকে যাচ্ছে। এরপরে যদি এটা মিট না করে, সে এলস না গিয়ে এই কন্ডিশনটা চেক করার পরে যদি এটা ম্যাচ না করে দেন সে এলস ব্লকে ডিরেক্ট প্রিন্ট করে। তখন এলস ব্লকে গেলে আর কোনো কন্ডিশন সে চেক করে না, রাইট? ওকে, সো আরেকটা রেঞ্জ দিই, লেটস সে এলিফ সিজিপিএ 2.7 থেকে দিই 2.3 and CGPA is greater than or equal to 2.7, print average CGPA, right? So আর এরপরে you must focus on your academics.
সো আমরা যদি বিভিন্ন রেঞ্জ দেখি যে 2.7 দিই বা 2.78 দিই, তাহলে আমার কিন্তু এই ব্লকের সিজিপি মেসেজটা প্রিন্ট করছে, রাইট? এর নিচে দিলে 2.3 দিই, দেন যেটা আমার এলস ব্লকে ছিল সেটাই প্রিন্ট করছে। আচ্ছা, এটা তো আমি হার্ড কোড করছি। সেম ওয়েতে আমরা যেটা শিখছিলাম যে ইনপুট কিভাবে নিতে, ইনপুট এন্টার ইউ সিজিপিএ, রাইট? সো এন্টার সিজিপি, আমি সিজিপি এন্টার করলাম 3.4, ক্র্যাশ করছে। ওয়াই? বিকজ আমার এই যে ইনপুটটা নিচ্ছে সে কিন্তু একটা কি বলে স্ট্রিং নিচ্ছে, কিন্তু আমার এই জিনিসটা তো কম্পেয়ার করতেছে একটা ফ্লোট। এই যে ইনপুটটা নিলাম আমার এটাকে ফ্লোটে কনভার্ট করতে হবে ফ্লোট ফাংশন দিয়ে। এখন যদি দেখি 4.4 অ্যামেজিং সিজিপি, রাইট? ওকে, এখন এখানে কিন্তু আরেকটা প্রবলেম হইতে পারে, সেটা হচ্ছে যদি সে রেঞ্জের বাইরে দেয় 4.4 দেয়, সে কিন্তু এটা লিখতেছে, এটা কি লেখার কথা? লেখার কথা যে আউট অফ রেঞ্জ, তাই না? এটার জন্য আমরা একটা ব্লক দিই, যে ফার্স্টে একটা ব্লক দিই, এটাকে এখন এলিফ বানাই দেই, এন্ড উপর একটা ইফ ব্লক দিই, ইফ সিজিপিএ গ্রেটার দেন 4, দেন তুমি প্রিন্ট করবে প্রিন্ট লাইক আউট অফ রেঞ্জ। এখন যদি 4.4 দিই, তো আমার প্রিন্ট করতেছে আউট অফ রেঞ্জ। এই জিনিসটা আরেকটা ভাবে করতে পারতাম, ওইটাকে যে আমি ইফ থেকে এলিফ বানাইছি এটা না করে আমরা এখানে একটা কন্ডিশন অ্যাড করতে পারতাম যে 0 থেকে 2.7 পর্যন্ত চেক করবা, চেক করলে বলবা যে এই জিনিসটা, এন্ড যদি এটা না হয় দেন তুমি যেটা প্রিন্ট করবা সেটা হচ্ছে আউট অফ রেঞ্জ। কিন্তু এখানে আরেকটা প্রবলেম আছে, আমি যদি -4.4 দিই, ইউ মাস্ট ফোকাস অন ইউর একাডেমিক্স, এটা কি ঠিক? ঠিক না। সো এখন লিখবো অর এটা থেকে বড় হলে এন্ড সিজিপি যদি লেস দেন 0 হয়, তখন তুমি প্রিন্ট করবা আউট অফ রেঞ্জ। এটা রেঞ্জেই পড়ে না, এই টাইপের সিজিপি এক্সিস্টই করে না। সো কন্ডিশনাল স্টেটমেন্ট, এই জিনিসটা কি সবার কাছে ক্লিয়ার? হ্যাঁ, রেকর্ড করব। সেম ক্লাসটা আজকে হচ্ছে 100 জন মানে জয়েন করতে পারছে, তো গুগল মিটের কারণে, মিটের লিমিটেশনের কারণে। সো আমরা হচ্ছে কালকে জুমে জিনিসটা কন্ডাক্ট করব, আবার তখন হচ্ছে রেকর্ড করবো সেম জিনিস কালকে কন্ডাক্ট। আচ্ছা, কে যেন হ্যান্ড রেজ করছিল, প্লিজ আস্ক কোয়েশ্চেন যদি কোয়েশ্চেন থাকে। ভাইয়া আমরা কি এখানে কোনোভাবে কমেন্ট করতে পারবো, মানে যদি আমরা ব্লগটাকে কমেন্ট করতে চাই? ইয়া শিওর। ওইটাও কি সেম পাইথন সেম? হচ্ছে কমেন্ট করি আমরা হ্যাশ দিয়ে, হ্যালো ওয়ার্ল্ড। ওকে, থ্যাংক ইউ। এটাই পাইথনের কমেন্টের ওয়ে, হ্যালো ওয়ার্ল্ড ইজি, হ্যাশ দিয়ে। আমরা সি সি প্লাস প্লাসে করতাম হচ্ছে গিয়ে মানে ডাবল স্ল্যাশ দিয়ে, রাইট? ওকে, থ্যাংক ইউ ফর দ্য কোয়েশ্চেন। ওয়াই নট অ? অর কেন ইউজ করছি, রাইট? আমি যদি এন্ড ইউজ করতাম, লেটস সে কি হইতো দেখি তো, -4.4 এখানে যেতেছে গা। তার কারণ যখন সে হচ্ছে গিয়ে এই জিনিসটা পাইছে, এই নাম্বারটা কি আমার 4.0 থেকে বড়, বড় না, ফলস। যখন আমার এন্ড থাকে তখন এন্ড এর যে ট্রুথ টেবল আমরা যারা ডিসক্রিট ম্যাথ করছি বা করি নেই, আমি দেখাই দিই। এন্ড যখন থাকে, ফর এক্সাম্পল এটা হচ্ছে আমার টেবল 3 4, ওকে। ফর এক্সাম্পল আমার একটা স্টেটমেন্ট এ আর একটা বি, এন্ড এখানে এ এন্ড বি থাকলো, এন্ড বি। সো ট্রু 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 ফলস ফলস ট্রু ফলস ফলস। যখন আমার এন্ড থাকে তখন হইতেছে যদি দুটেই ট্রু হয় তখন আমার দ্য এন্ড এর পুরো হোল স্টেটমেন্ট ট্রু রিটার্ন করে, আদারওয়াইজ সবগুলো হচ্ছে ফলস রিটার্ন করে।
কিন্তু আমার হচ্ছে এন্ড এর ক্ষেত্রে কপি হতেছে না কেন? Wait. আমার অর এর ক্ষেত্রে অর আমরা এই যে ভার্টিক্যাল লাইন দিয়ে হচ্ছে ডিনোট করি, অর এর ক্ষেত্রে সবগুলোই ট্রু রিটার্ন করবে, জাস্ট যদি দুইটাই ফলস হয় তাহলে হচ্ছে ফলস রিটার্ন করে। এই জন্যই আমরা অ্যাকচুয়ালি এখানে এন্ড ইউজ না করে অর ইউজ করছি, কারণ আমার তো সিজিপিএ লেস দেন যদি 0 হয়, মানে এটা কোনোভাবেই ট্রু হবে না, কারণ একটা নাম্বার যদি একই সাথে তো আর 4 থেকে বড় এন্ড 0 থেকে ছোট হইতে পারবে না, এটা ইম্পসিবল। কন্ট্রোল স্ল্যাশ দিয়ে করা যায়, কন্ট্রোল স্ল্যাশ দিই, এই যে কন্ট্রোল স্ল্যাশ। আই গেস মানে কনফিউশন ক্লিয়ার, রাইট? ভাইয়া প্রিন্টের পরে অ্যাপ লেখার কারণটা? প্রিন্টের পরে এফ লিখছি, এফ যদি আমি না লিখি, এখন যদি লিখি 4 দিলাম, আমার সিজিপিএ প্রিন্ট করছে। বেসিক্যালি এফ দিলে আমরা যখন একটা সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে কোনো জিনিস লিখি সেটা ভ্যারিয়েবলকে কল করতেছি, এই যে একটা ভ্যারিয়েবল কল করতেছি এখানে। তো কিছু কল করলে সেটা আমরা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করি উইথ দ্য এফ মিনস ফরম্যাটেড প্রিন্ট। তো এটা কাইন্ড অফ মানে প্রিন্ট এফ এর যে প্রিন্ট এফ আমরা সিতে কি করতাম, সিতে যেটা করতাম প্রিন্ট এফ লেটস সে %d, তাই আমরা লিখতাম এখানে কমা দিয়ে লিখতাম যে সিজিপিএ লিখতাম, এটা তো ফ্লোটিং পয়েন্ট তো %f এভাবে লিখতাম সিতে। কিন্তু আমার পাইথনে ঝামেলা করা লাগে না, জাস্ট এফ দিলাম, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখে দিলাম, দ্যাটস ইট। চিন্তা করা লাগে না যে এটা কি টাইপের ভ্যারিয়েবল, কোন ফরম্যাট স্পেসিফায়ার আমরা ইউজ করবো, এত কিছু আমার চিন্তা করা লাগে না। আই গেস অল ক্লিয়ার, রাইট? ওকে, সো এখন আমরা আসি যে লুপে। লুপে আমরা জাস্ট হোয়াইল লুপটাই দেখবো আজকে। তো সব মুছে দিলাম। লুপ হইতেছে while true printf hello। এটা যদি রান করি, সরি প্রিন্ট হ্যালো, মাই ব্যাড, এটা যদি রান করি হ্যালো প্রিন্ট করতেই থাকবে, করতেই থাকবে, আজীবন প্রিন্ট করবে। দ্যাট মিনস এখান থেকে আমরা একটা জিনিস বুঝতেছি যে আমার while এর পরে যে জিনিস কন্ডিশন, while এর পরে সে সবসময় কন্ডিশন রিড করে, এন্ড তারপরে এরপরে আবার কোলন, দেন ইন্ডেন্টেশনের ভিতরে সব ইন্ডেন্টেশন থাকবেই, মানে এটা হোয়াইল ব্লকের ভিতরে আমার কোনো ব্র্যাকেট লাগতেছে না। তো পাইথন হইতেছে ব্র্যাকেটটা, পাইথন হচ্ছে ইন্ডেন্টেশন বেসড। সো দ্যাট মিনস যতক্ষণ ট্রু আছে সে ট্রু রিটার্ন করতে থাকবে। এখন আমরা লেটস এটা 5 বার প্রিন্ট করব। সো i ইকুয়াল 1 দিলাম, i লেস দেন অর ইকুয়াল 5, i প্লাস প্লাস, i প্লাস ইকুয়াল 1। পাইথন হচ্ছে i প্লাস প্লাস না দেয় বেটার, সাপোর্ট করে না অনেক জায়গায়। ওকে, এই যে হ্যালো 5 বার প্রিন্ট হলো, দ্যাটস ইট। এন্ড আমরা যদি এখানে ট্রুও দিতে পারি, ট্রু দিয়ে আমরা যেটা করতে পারি যে নিচের ব্লকে আমরা লিখতে পারি যে if i is equal 5 then break। এটা যদি করি তা 4 বার প্রিন্ট করছে, রাইট? কারণ আমরা হচ্ছে এখানেই জিনিসটাকে বাড়াই দিচ্ছি, সো আমার 6 করে ফেলি। অলরাইট, এটা হচ্ছে হোয়াইল লুপ। সো সি জাভাতে আমরা হচ্ছে যে কোনো কিছু আমার সেটা কন্ডিশনাল স্টেটমেন্ট হোক বা লুপ হোক, সেখানে আমরা যখন ব্লক ডিক্লেয়ার করতাম তখন হচ্ছে আমরা ব্রেসিস ইউজ করতাম, কার্লি ব্রেসিস, সেকেন্ড ব্র্যাকেট। কিন্তু পাইথনে সেই জিনিসগুলো করে আমরা ইন্ডেন্টেশন দিয়ে। এতটুকু পর্যন্ত আই গেস কারো প্রবলেম থাকার কথা। আমরা লুপের বিস্তারিত হোপফুলি নেক্সট সেশনে আলোচনা করব।
কারণ মানে খুব বেশি লুপ আমার এই বটটা বানাইতে লাগবে না অ্যাকচুয়ালি, আমার জাস্ট হোয়াইল টুই লাগবে। ওকে, ক্লিয়ার? সো আমরা হচ্ছে জাস্ট একটা সিম্পল প্র্যাকটিক্যাল একটা এক্সাম্পল দেখতে পারি, যেটা দেখছি সিজিপিএ অলরেডি দেখছি। তারপর আমরা আরেকটা এক্সাম্পল দেখতে পারি, লেটস সে একটা ক্যালকুলেটর বানাইলাম, যে আচ্ছা একটা জিনিস দেখানো ফাংশন, এরপরে ফাংশনের পরে এক্সাম্পলটা দেখি, রাইট? ফাংশন আমরা সি, জাভা বা পাইথন, সি প্লাস প্লাস আমরা ডিক্লেয়ার করতাম, ফার্স্টে ডেট রিটার্ন টাইপ লিখতে হইতো, এরপরে আমার যে ফাংশনের নেম সেটা লিখতে হইতো, দেন ব্র্যাকেটের ভিতরে আর্গুমেন্টস গুলো দিতে হইতো, অনেক ঝামেলা। পাইথনে তো কোনো ঝামেলা নাই, ডেফ লিখবো, ডেফ স্ট্যান্ডস ফর ডেফিনেশন, ডেফ লেটস সে অ্যাড এ বি। আমার ইভেন দেওয়া লাগতেছে না যে এ কি ইন্টিজার না এ কি টাইপ, এটাও দেওয়া লাগছে না, কিছু দেওয়া লাগবে না, রিটার্ন এ প্লাস বি। এখন যদি প্রিন্ট অ্যাড 1 টু দি 3, এটা যদি আমি ফ্লোট করে দিই এখন, তাও কাজ করবে, দ্যাট মিনস ইউনিভার্সাল। আমার যদি এখানে ইনপুট দিই স্ট্রিং, ফ্লোট ফ্লোট ফ্লোটের অ্যাডিশনও কাজ করবে, আমরা যদি ইন্টিজার দিই ইন্টিজার অ্যাডিশনও কাজ করবে, ইট ডাজন্ট ম্যাটার যে কি ইনপুট। আচ্ছা, এখন আমরা একটু স্ট্রিং ইনপুট দিয়ে দেখি, যে স্ট্রিং ইনপুট দিলে কি হয়। লেটস সে হ্যালো দিলাম, ওয়ার্ল্ড দিলাম, দেখি তো কি হয়। আচ্ছা, ডিবাগার সরি, হ্যালো ওয়ার্ল্ড, স্ট্রিংও কাজ করছে, দ্যাট মিনস আমার এই যে অ্যাড ফাংশন, এটা একটা ইউনিভার্সাল ফাংশন। এই জিনিসটা আমরা চাইলে এখানেও লিখতে পারতাম, সেম জিনিস, যে প্রিন্ট এ প্লাস বি। তখন কিন্তু আমরা জাস্ট মানে আমার প্রিন্ট লেখা লাগতো না এখানে, আমরা জাস্ট অ্যাড 1 2 দিলেই আমার কাজ করতো জিনিসটা, বুঝছি। কিন্তু আমি যদি রিটার্ন লিখি, রিটার্ন মানে সে রিটার্ন করতেছে, সে প্রিন্ট করতেছে না, রাইট? সো যদি জাস্ট রিটার্ন লিখে এটা কল করি, সে কিন্তু জিনিসটা প্রিন্ট করবে না, কিন্তু সে জিনিসটা ঠিকই ক্যালকুলেট করছে, প্রিন্ট করে না, কারণ প্রিন্ট করতে বলি নেই আমি তাকে। কিন্তু আমি যদি প্রিন্ট করি, সে প্রিন্ট করবে, মানে কম্পিউটারকে আমি ইনস্ট্রাকশন দিচ্ছি যে কি করতে হবে কি করতে হবে না। ওকে, তো এটাই বেসিক্যালি ফাংশনের বেসিক। এই ফাংশনের ভিতরে আমরা সবকিছু করতে পারবো, লুপ, কন্ডিশন, ভ্যারিয়েবল ডিক্লেয়ার, সবকিছু করতে পারবো। ওকে ওকে, সো আমরা সিম্পল একটা লাইক ক্যালকুলেটর টাইপ বানাইতে পারি, যে লেটস সে n1 n2 এন্ড এখানে অপারেশন ক্যালক নাম দিলাম। সো আমরা লেটস সে লিখি যে ইফ অফ ইকুয়াল ইকুয়াল এই যে প্লাস, দেন আমরা হচ্ছে রিটার্ন n1 প্লাস n2 করবো, এলিফ মাইনাস। এই যে পাইচার্মে আরেকটা সুবিধা, যে অটো কমপ্লিট করে, রাইট? এখানে অলরেডি এআই ইন্টিগ্রেটেড, যেটা নিয়ে আমরা কাজ করবো আজকে আসলে। ইনটু এলস রিটার্ন জিরো, জিরো রিটার্ন করি। তার কারণ আমি যদি এই অ্যাডিশনটা নিয়ে অন্য কোথাও কাজ করি, আমি যদি এখানে একটা লিখি ইনভ্যালিড, ইনভ্যালিড লিখলে জিনিসটা মানে ওখানে হচ্ছে আমার প্রোগ্রাম ব্রেক করবে, এই জন্য আমি জিরো দিচ্ছি। প্রিন্ট ক্যালক, লেটস আমি এখানে দিলাম 1 2 আর এখানে দিলাম প্লাস, দেখি তো কি হয়। 1 2 3 মাইনাস দিলে -1, ইনটু দিলে আমার আসে 2, রাইট? এন্ড যদি আমি ডিভিশন দিই 0.5, অল গুড। এই যে একটা সিম্পল প্রজেক্ট বানাই ফেললাম। এতটুকুতে হোপফুলি কারো কোনো কনফিউশন নাই। কনফিউশন থাকলে মানে হ্যান্ড রেজ করে আজ করতে পারেন আর কি। ওকে, assuming that everything is clear. Okay. So now, introduction to Gemini API.
সো জেমিনি কি? জেমিনি অ্যাকচুয়ালি আমরা সবাই ইউজ করি চ্যাটজিপিটির মতোই একটা চ্যাটবট, যেটা গুগল ডেভেলপ করছে। এন্ড এটার একটা লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল, মানে ওরও একটা বিশাল সার্ভার আছে, ডেটা সেন্টার আছে, ওখানে পুরো ইন্টারনেট হচ্ছে ওকে ফিট করা হয়েছে। এন্ড ইট ক্যান আনসার এনিথিং ফ্রম, মানে তার ডেটাবেজ আর কি। ওকে, সো এটা কি কি করতে পারে? এটা ম্যাথ করতে পারে, এটা লিটারেচার করতে পারে, এনিথিং করতে পারে, মানে টেক্সট রিলেটেড। টেক্সট এআই যেহেতু, জেনারেটিভ এআই, টেক্সট যেহেতু, সো জাস্ট টেক্সট জেনারেট করতে পারে। কিন্তু জেমিনাইতে মাল্টি মোডালিটি সাপোর্ট করে। তো এখন মোডালিটি জিনিসটা কি? তো যেগুলো সিঙ্গেল মোডাল মডেলস, তো সিঙ্গেল মোডাল মডেলস হচ্ছে যে কোনো একটা কাজ করতে পারে। ফর এক্সাম্পল, আমি ওকে টেক্সট দিলাম, টেক্সট থেকে সে টেক্সটই আউটপুট দিবে। আমি ওকে ইমেজ দিলাম, ইমেজ থেকে সে হয় ইমেজ জেনারেট করবে, না ইমেজ থেকে টেক্সট দিবে, যে কোনো একটা। কিন্তু আমি যদি এরকম মাল্টি মোডাল মডেল ইউজ করি, তখন সে একটা এআই মডেলই মাল্টিপল টাইপের কাজ করতে পারে। ফর এক্সাম্পল, তাকে যদি আমি টেক্সট দিই, সে টেক্সট থেকে টেক্সট রিপ্লাই দিবে। আমি যদি বলি তাকে টেক্সট থেকে ইমেজ জেনারেট করো, টেক্সটে লিখলাম টেক্সট থেকে ইমেজ জেনারেট করো, সে টেক্সট থেকে ইমেজ জেনারেট করবে। কিন্তু যদি এটা, এই যে এটাই মাল্টি মোডালিটি, কিন্তু এটা যদি সিঙ্গেল মোডাল হইতো, তখন তাকে টেক্সট থেকে ইমেজ জেনারেট করতে বললে সে বলতো যে আমার ইমেজ জেনারেট করার ক্যাপাবিলিটি নাই। ওকে, তো সেফটি, সেফটি অ্যাকচুয়ালি যে ফ্রি টিয়ার গুলো আছে ইউজুয়ালি, ওখানে ডেটা গুলো হচ্ছে কোম্পানি কালেক্ট করে অ্যানোনিমাসলি। এন্ড পরবর্তী যখন আমরা ওই কোম্পানি হচ্ছে ট্রেন করে, তখন হচ্ছে আমাদের যে আস্ক করা কোয়েশ্চেন এন্ড তার এআই যে আনসারটা দিছে, সেই জিনিসটা আসলে সে ইউজ করে। সো এন্টারপ্রাইজ লেভেল হচ্ছে এটা লিমিট করে দিই, কিন্তু ইউজার লেভেলে সবসময়, ফর আমরা যে চ্যাট জিপিটি ইউজ করি রেগুলারলি, এই চ্যাট জিপিটি সব ডেটা ইউজ হয় তার নেক্সট ট্রেনিং এ। এই জন্যই দিন 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 একটা AI ভালো হয় এন্ড নাম্বার হয়, কারণ তার কাছে অনেক ডেটা যাচ্ছে। এখন সে হ্যালুসিনেট করে। এই হ্যালুসিনেশন হচ্ছে কমানোর জন্য যে ওয়েটা ইউজ করে, সেটা প্রম্পট ইঞ্জিনিয়ারিং, সেটা একটা ভ্যাস্ট ফিল্ড রাইট নাও। ওকে, ইয়া পাইচাম ওপেন করতে পারবো। এনি কোয়েশ্চেন? ইয়া, আচ্ছা ওপেন থাক, আমি কথা বলি। দেন আচ্ছা, কি জানা ছিল ওখানে? রেট লিমিট এন্ড এপিআই কি? তো রেট লিমিট হচ্ছে, ফর এক্সাম্পল, আমি এটা তো একটা সার্ভারে আছে রাইট, আমরা নিজের ল্যাপটপে হচ্ছে সেটা কল করতেছি, ওর ওখানে একটা জিনিস সার্ভিস হোস্ট করা আছে, আমি আমার কম্পিউটারে জিনিসটা ইউজ করতেছি কল করে। সো এখন যদি আমার ওই সার্ভারটা ক্যাপাবিলিটি আছে, লাইক অনেক ইউজার তো একসাথে আর এন্টার করতে পারবে না, তো এই জন্য ওরা হচ্ছে রেট লিমিট করে দেয় যে আমার অ্যাকাউন্ট, আমি অ্যাজ এ ইউজার, আমি এই এআইটাকে 1 মিনিট বা 1 ঘন্টা এতগুলো রিকোয়েস্ট দিতে পারবো। এটা হচ্ছে রেট লিমিটিং। আর এপিআই কি? এপিআই কি ইজ লাইক, এপিআই এর ফুল ফর্ম হচ্ছে অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস। এটা মানে, ফর এক্সাম্পল, ফেসবুক, ফেসবুক তো আমরা ওয়েবসাইটে যে facebook.com লিখে হচ্ছে স্ক্রল করি রাইট, দেখি যে ছবি আছে, টেক্সট আছে, এই সাইডে মেনু আছে, ওই পাশে কন্টাক্ট আছে, বা ফোনে হইলে স্টোরিজ আসে, উপরে সার্চ আছে। এখন যদি ফেসবুকে এপিআই ইউজ করি, যে এপিআই দিয়ে আমি ফেসবুক, মানে প্রোগ্রামিং এর মাধ্যমে আমি কনসোলে হচ্ছে ফেসবুক দেখবো, তখন ফেসবুকে এপিআই কল করলাম, তখন সে দেখাবে যে এই, মানে ওরা স্টোরি দিছে, এখন স্টোরি দিছে, এগুলো একটা স্ট্রাকচার্ড ওয়েতে দেখাবে। কিভাবে স্ট্রাকচার্ড ওয়ে দেখায়? এটা পাইথনের দুইটা স্পেশাল জিনিস আছে। কাইন্ড অফ অ্যারে, যারা অ্যারে পড়েছেন তো ওরা জানেন যে অ্যারে হচ্ছে লিস্ট। কিসের লিস্ট? এনিথিং। তো পাইথনে এর থেকে অ্যাডভান্স জিনিস আছে, লিস্ট এন্ড হইতেছে ডিকশনারি। তো সেটা আমরা দেখবো। অলরাইট, সো এপিআই কি হচ্ছে ওই জাস্ট কি, সে চাবি, যে চাবিটা দিয়ে হচ্ছে আমরা ওই প্রোগ্রামিং ইন্টারফেসটা কল করতে পারবো এন্ড ওই সার্ভার ডেটা গুলো অ্যাক্সেস করতে পারবো। আচ্ছা, সো হাউ টু সেট আপ ইউর কি সিকিউরলি? আমার যে সোর্স কোড, সোর্স কোডে যদি আমি ওপেনলি রেখে দিই যে আমার
কিটা মানে এপিআই কিটা, তাইলে তো আমার সার্ভারে সবাই হিট করবে, আমার ক্রেডিট কার্ডের বিল বাড়তে থাকবে, রাইট? এটা ঝামেলা। এই জন্য আমরা এটাকে সিকিউর করি, ইউজুয়ালি এনভায়রনমেন্ট ভ্যারিয়েবলে রাখি। তো এনভায়রনমেন্ট ভ্যারিয়েবল হচ্ছে ব্যাক এন্ডে রাখি, ফ্রন্ট এন্ড হচ্ছে সেটা আলাদাভাবে সার্ভ করে, অথেন্টিকেট করে। ওইটা খুবই কমপ্লেক্স জিনিস, সো ওইটার দিকে যাব না। বাট জিনিসটা ইউজুয়ালি এনভায়রনমেন্ট ভ্যারিয়েবল দিয়ে হাইড করে ইনিশিয়ালি, কিন্তু কল করার সময় যখন এটা অ্যাপিয়ার করে, সে অ্যাপিয়ার না করার জন্য সে সেশন ম্যানেজমেন্ট করে, এন্ড সামটাইমস অড জিরো ইউজ করে আর কি। আচ্ছা, এখানে কোনো কোয়েশ্চেন দুটুকু? হোপফুলি কোনো কোয়েশ্চেন নেই। অলরাইট, সো লিস্ট আর ডিকশনারিটা একটু দেখে আসি। লেটস সে আমি লিখলাম সামথিং ইকুয়াল, আমরা অ্যারেতে কি করতাম, সেকেন্ড ব্র্যাকেট দিতাম, সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে 1 2 3 4 এভাবে লিখতাম, রাইট? প্রিন্ট সামথিং 1 2 3 4 আসলো, আমি এখানে অ্যারে ইউজ করতে পারতেছি, রাইট? কি হলো? ওকে, এটা সেট, কিন্তু পাইথন হচ্ছে জিনিসটা এভাবে করে, এন্ড এখন যদি 1 দিই তাহলে আমি 2 পাচ্ছি, 2ই। কারণ আমরা দেখছি যে অ্যারেতে হচ্ছে 0 1 2 3 হিসেবে কাউন্ট করে, ইন্ডেক্স 0 থেকে শুরু হয়, এন্ড হয়ে হচ্ছে গিয়ে যেটা আমার লেন্থ সেটা -1। সো আর সি সি প্লাস প্লাস জাভাতে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখতাম, এখানে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লিখতে হয়। আর তখন হচ্ছিল না, তার মেইন কারণ ওইটা সেট ছিল। সেট আরেকটা জিনিস, ওইটা আজকে টপিকের ডিসকাশনে নেই, তো আমরা সেটা হচ্ছে এইভাবে কল করতে পারবো না আর কি, রাইট? আচ্ছা, লিস্টে কি আমরা এখানে এগুলো সব ইন্টিজার, রাইট? এখানে কি আমরা 2.0 দিতে পারবো? এন্ড এখানে 4 এর জায়গায় লেটস সে হ্যালো লিখলাম, হ্যালো। এটা কি দিতে পারবো? দিলে রান করবে? রান করতেছে। লিস্ট অনেক অ্যাডভান্স, এখন যদি 4 লিখি, 4 দিলে আমার এরর আসবে আউট অফ রেঞ্জ, তার কারণ আমার হাইয়েস্ট ইন্ডেক্স হচ্ছে গিয়ে কত 3 দি হ্যালো প্রিন্ট করতেছে। দ্যাট মিনস আমার অ্যারে কিন্তু ছিল সিঙ্গেল ডেটা টাইপের হচ্ছে জিনিসপত্র রাখতে পারতো, কিন্তু পাইথনের লিস্ট যে কোনো টাইপের ডেটা হচ্ছে রাখতে পারতেছে, এনিথিং। ওকে, তো এখানে জিনিসটা হইতেছে আমি ইন্ডেক্স কল করতেছি, রাইট? যে 0 1 2 3। এখন যদি আমার এরকম থাকতো যে ইনফরমেশন অ্যাবাউট সামওয়ান, তো আমি হচ্ছে ডিকশনারি দিব, ডিকশনারিতে হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করে, নেম লেটস আমি দিলাম অভিষেক, রাইট? কমা লেটস ডেপ্থ দিলাম ইসি, রাইট? দেন আমি দিলাম ফরেন ক্লাব সিসি, সিসি, রাইট? ওকে, সো এখানে এই জিনিসটা করলাম আমি, ফার্স্টে একটা কি দিলাম, এই জিনিসটা কি বলে, আর এই এখানে যেটা থাকে এটাকে ভ্যালু বলে। কি হচ্ছে গিয়ে মোস্ট অফ দি টাইম আমার ডিকশনারিতে একটা কোটেশন দিয়ে লিখতে হয়, এটা স্ট্রিং হয়, এন্ড আমি এখানে ভ্যালু যে কোনো কিছু দিতে পারি আর কি। ইট ডাজন্ট ম্যাটার যে এটা স্ট্রিং নাকি কোন ডেটা টাইপ, যে কোনো ডেটা দিতে পারি, কিন্তু এটা অ্যাকচুয়ালি একটা নাম। সো কি, ওকে, এখন আমি জিনিসটাকে যখন কল করতে চাই, তখন আমি যেটা করতে পারি যে এখানে আমি যে নেম কল করব, এখন নেম কল করি, বেশি ইজি। 0 কল করলে কি আসে? কি আসে? কিছু আসে না, নাথিং, ডাজন্ট এক্সিস্ট। আচ্ছা, এখন যদি এখানে 0 দিই, কাজ করে? কাজ করছে। সো কি আর ভ্যালু, কিন্তু এটা খুবই মানে বাজে একটা প্র্যাকটিস, কারণ আমি এখানে তো চাইলে আমি লিস্ট ইউজ করতে পারতাম, ওখানে ডিরেক্ট ইন্ডেক্স, আমরা ডিরেক্টলি স্ট্রিং ইউজ করব ফর আন্ডারস্ট্যান্ডিং, কারণ জিনিসটা কোনো একটা সিগনিফিকেন্স আছে,
এই কারণে জিনিসটা আলাদাভাবে বানানো হয়েছে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এটা একটা ফিচার যদি কোনো এক্সট্রা জিনিস কিছু নাই দিত তাহলে কিন্তু আমরা সবসময় ওইটাই ইউজ করতাম, এটা দরকার ছিল না। আচ্ছা, এখানে কোনো কোয়েশ্চেন? এখানে আমি কি দিয়ে কিন্তু যে কোনো কিছু প্রিন্ট করতে পারবো। ক্লাব যদি প্রিন্ট করি, ক্লাব প্রিন্ট হবে। আমি যদি ডেপ প্রিন্ট করি, ডিপার্টমেন্টটা প্রিন্ট হবে, এনিথিং। এখানে কোনো কোয়েশ্চেন? আচ্ছা, সাউন্ড কি আসতেছে না? আমি আমার স্ক্রিনে দেখতেছি সাউন্ড কিন্তু বিং করতেছে আর কি। আই ডোন্ট নো, প্লিজ মানে চেক ইউ স্পিকার। ওকে, সো লিস্ট দেখলাম। এখন আমরা হচ্ছে গিয়ে জেমিনি ফার্স্ট রিকোয়েস্টটা দিব। ভাইয়া এখন এখানে অনেক সিন, ইয়া শিওর। ভাইয়া যদি আমি যে কোনো একটা ইনফোর ভিতরে নেম বা যে কোনো একটা ভ্যারিয়েবল প্রিন্ট করতে চাই, তখন সেটা কি সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট, ডাজ ইট ম্যাটার? মানে যেমন এই আমরা যেটা, ভিতরে, লেটস ট্রাই হ্যাঁ এরর আসতেছে, কারণ এটা তো একটা ফাংশন হইতে পারতো। তো ওই যে লিখলো যে ডিক্ট অবজেক্ট ইজ নট কলেবল, মানে এই জিনিসটা একটা ডিকশনারি, তো ডিকশনারিকে আমি কল করতে পারবো, ডিকশনারিকে আমি অ্যাক্সেস করতে পারবো। আমার এরর পড়াটা একটা মানে স্কিল আলাদা। সো যেমন এখানে এরর পরে কিন্তু আমি বুঝতে পারতেছি যে এটা একটা টাইপ এরর, যে এটা একটা ডিকশনারি অবজেক্ট, এন্ড ডিকশনারি অবজেক্টকে আমরা কল করতে পারছি না, অ্যাক্সেস করতে হবে। এন্ড এখানে আমরা কাজ করব। সো আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়েও দেখি কি আসে, ইনভ্যালিড সিনট্যাক্স, ইউ ফরগট কমা। কারণ ওই যে এখানে কমা দিয়ে আমি সেপারেট করতাম, রাইট? তো পাইথন ভাবছে এটাও একটা লিস্ট টাইপের আমি রাখতে চাইতেছি, সো সেইটাই ভাবছে। আই গেস ক্লিয়ার, রাইট? ইয়েস ভাই, ক্লিয়ার। ওকে, সো এখন আমরা জেমিনি রিকোয়েস্ট দিব। এখন এখানে কিছু হাবিজাবি সিনট্যাক্স আছে, আমরা সিনট্যাক্স মুখস্থ করব না, আমরা হচ্ছে আমার যে ডকুমেন্টেশন সেটা ইউটিলাইজ করা শিখবো। আমরা সিম্পলি ফার্স্ট জেমিনি যে এপিআই কি সেটা বানাবো, কারণ আমার ফার্স্টে দেখছি যে সার্ভারে হচ্ছে রিকোয়েস্ট দিতে আমার একটা চাবি লাগবে, চাবিটাই আমার এপিআই কি। আমরা গুগলে যে সার্চ দিব যে গুগল জেমিনাই এপিআই, এই স্পন্সর রেজাল্ট একটা রিটার্ন করছে আমার। আমি এখানে যাই, জাস্ট aistudio.google.com ইউআরএল, আমি এটা চ্যাট বক্সে দিয়ে দিই। সো গেট স্টার্টেড, দেখি কি হয়। ডেভেলপার এগ্রিমেন্ট দিলাম, পরেরটা না দিলেও চলবে। কন্টিনিউ, ওকে, ডান। সো এই স্ক্রিনে নিচে জাস্ট একটা অপশন আছে গেট এপিআই কি, এপিআই কিতে যাব, নাথিং। সো ক্রিয়েট, এখানে একটা ডিফল্ট এপিআই কি দিছে, আমরা আপাতত ডিফল্টটা দিয়ে চালাই, ক্রিয়েট না করি আর, রাইট? সো কপি করলাম এপিআই কি, কপি করার পরে এটা পেস্ট করে রাখি একটু কমেন্ট করে। তো এটা আমার এপিআই কি। এখন আমার স্লাইড কন্টেন্ট কি ছিল, আচ্ছা ডিপেন্ডেন্সি। আমি একটু সার্চ করি যে আবার গুগল জেমিনি এপিআই ডক্স সার্চ করব, ডক্স। মুখস্থ করার কিছুই নেই, আমরা সব ডক্স থেকে দেখবো, ডক্স ইউটিলাইজ করব এন্ড জিনিসপত্রগুলো দেখবো, রাইট? সো এই ভাইয়া, জেমিনি এপিআই, ইয়া এখানে দেখাচ্ছে যে আমার অ্যাক্সেস নাই এআই স্টুডিওতে। এটা কি আমাদের ভার্সিটি মেলের সাথে কানেক্টেড থাকার কথা না, আর ফ্রি? আপনি ইউনিভার্সিটি ইমেল দিয়ে অ্যাক্সেস করতেছেন, হ্যাঁ ইউনিভার্সিটি হ্যাঁ, ইউনিভার্সিটি ইমেল মেল দিয়ে দিয়ে। অ্যাক্সেস করতে পারার কথা, বাট মোস্ট প্রবাবলি এটা এডুকেশন ইমেল হওয়াতে দিচ্ছে না আর কি। হ্যাঁ, হচ্ছে না ভাই, ইউনিভার্সিটি ভার্সিটি মেল তো এডুকেশন মেলই দেখো। পার্সোনাল ইমেল দিয়ে করেন, দেখেন হওয়ার কথা। ওকে, আচ্ছা একটু ওয়েট করি, লাইক সবাই হচ্ছে একটু ট্রাই করেন। আচ্ছা ম্যাক্স পিপল দেখাইতেছে, এটা এর কারণে আর কি, আমার গুগল মিটে লিমিটেশন। কালকে হোপফুলি সেম জিনিস আমরা আবার কন্ডাক্ট করবো জুমে,
তখন আর প্রবলেম হবে না। আচ্ছা, কোনো ইমেল পার্সোনাল ইমেল দিয়ে হওয়ার কথা, ফার্স্টে লগ ইন করেন, লগ ইন করার পরে জাস্ট লিঙ্কটাকে ঢুকেন। হ্যাঁ, পার্সোনাল পার্সোনাল দিয়ে মেলে হয়, হওয়ার পার্সোনাল কথা। মেলে হয়। কারণ এডুইমেল তো আসলে এডুইমেলের তো আসলে মানে ডেভেলপমেন্টের সাথে কোনো কাজ নেই, কারণ কর্পোরেট ইউজ করে ইউজুয়ালি, তাই না? ওকে, সো ক্রিয়েট করে জাস্ট আপনার কপি করে রেখে দেন এপিআই কিটা কারোর সাথে শেয়ার করবেন না, তার কারণ আপনার ফর এক্সাম্পল এখন তো ফ্রি টিয়ার, রাইট? কিন্তু ফর এক্সাম্পল আপনি ক্রেডিট কার্ড অ্যাড করলেন এন্ড পেইড টিয়ার নিলেন ফর মানে বেশি ইউসেজ যদি করতে চান, ফর গেম ওয়েভে যেটা আমি ইন্টিগ্রেট করছি। সো ভাইয়া আরেকবার একটু দেখানো যাবে হাউ টু গেট দ্য এপিআই? ইয়া শিওর। ফার্স্টে গুগল সার্চ করে যে গুগল জেমিনি এপিআই, আমি একটা লিংক শেয়ার করছি এখানে চ্যাট বক্সে, ইয়া ভাইয়া ওই পর্যন্ত studio.google.com। গিয়েছি। সো এরপরে এগ্রিমেন্ট করার পরে গেট স্টার্টেড, এখান থেকে নিচে একটা অপশন আছে গেট এপিআই কি, এখানে যাওয়ার পরে জাস্ট একটু লোড হোক, একটা ডিফল্ট এপিআই কি থাকে, তো সেটা জাস্ট কপি করে ফেলবো, কপি, এই যে কপি বাটন, তো সেটাই জাস্ট পেস্ট করছি আর কি। তো এটা ডোন্ট শেয়ার উইথ এনিওয়ান, এটা ওই যে কাইন্ড অফ ওই যে বিকাশের অ্যাড গুলোতে বলে না যে ওটিপি শেয়ার না করতে, ওইটা কাইন্ড অফ এরকম সিকিউর রাখতে হবে, কারোর সাথে শেয়ার করা যাবে না। তো ওই যে এনভায়রনমেন্ট ভ্যারিয়েবল আজকে আমরা দেখবো না টপিকের বাইরে, আজকে আমরা অন্যভাবে জিনিসটাকে রাখবো যেন আমার মেইন সোর্স করে দেখানো যায়। এতটুকু সবার ক্লিয়ার? এটা অ্যাকচুয়ালি নিউ, মানে এতক্ষণ যেগুলো দেখাচ্ছে ওগুলো জাস্ট ফান্ডামেন্টাল পাইথনের প্রোগ্রামিং ফান্ডামেন্টাল। ওকে, তো আমরা আবার ডক্সে যাই। সো ডক্সে এখানে একটা ইউজ করছে যে গুগল জেন এআই, এটা একটা মডিউল। এই মডিউলটা আমরা ইনস্টল করব, বাট তার আগে আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে একটা কনফিগ ফাইল ওপেন করব, config.py। এখানে আমরা জেমিনাই এপিআই কি নামে একটা ভ্যারিয়েবল লিখবো, ভ্যারিয়েবল লিখে এটার ভিতরে এপিআইটা রাখবো, রেখে এটা ডিলিট করে দিই। সো একটা নতুন ফাইল ক্রিয়েট করলাম config.py, দেন এখানে হচ্ছে আমার ভ্যারিয়েবলটা ক্রিয়েট করলাম এন্ড ভ্যারিয়েবলের কন্টেন্ট রাখলাম এপিআই কিটা, রাইট? ক্লিয়ার? ওকে, আই গেস ক্লিয়ার। সো এখন আমরা হচ্ছে এই যে জেন এআই, এটা কিন্তু আমার কোনো পাইথনের মডেল না, পাইথনে আমি একটা জিনিস মিস করছি, সেটা হচ্ছে মডিউল। আমরা সি প্লাস জাভাতে লাইব্রেরি ইউজ করতাম, রাইট? ক্লাস কল করতাম জাভাতে, আর সি প্লাস প্লাস হচ্ছে গিয়ে আমরা লাইব্রেরি কল করতাম। পাইথনের ফর ম্যাথ লাইব্রেরি আছে, ম্যাথ প্রিন্ট ম্যাথ.পাই যদি লিখি, এই যে মানে পাইয়ের ভ্যালু প্রিন্ট করছে। আবার স্কোয়ার রুট লাইক যদি 3.4 এটা স্কোয়ার রুট, এটা 4 দিলে 2, সিম্পল। সো আমার এই জেন এআই যে মানে মডিউলটা আছে, এই মডিউলটা তো পাইথনের মডিউল না, এটা গুগল বানাইছে। তো এই জন্য জিনিসটাকে আমরা ইনস্টল করে নিতে হবে আমার মেশিনে। তো এটার জন্য আমার টার্মিনালে যে এই যে আমার পাইচার্ম হচ্ছে টার্মিনাল, এখানে টার্মিনালে আমরা গিয়ে লিখবো পিপ ইনস্টল গুগল জেন এআই, ইনস্টল, এন্টার। সো সে হচ্ছে ইনস্টল করতেছে, আর কমান্ড হচ্ছে আমি কপি করে ইয়াতে দিয়ে দিচ্ছি, কপি। আর সেম জিনিস আমরা ওই যে গুগল কোলাব দেখেছি না, গুগল কোলাবে হচ্ছে আমরা জিনিসটা করব, ফার্স্ট একটা এক্সক্লেমেশন সাইন দিতে হবে, দেন আমার কমান্ডটা লিখতে হবে,
এটা লিখে দিলে হচ্ছে ইনস্টল হবে। ওই যে টার্মিনালের কাজটা হচ্ছে কি সে করবে আর কি এখানে। এরপরে জাস্ট নর্মালি যেমন কাজ করে। ওকে, তো এটা ইনস্টল হইতেছে, ইনস্টল হওয়ার জন্য একটু ওয়েট করি। আচ্ছা, এখন ইনস্টল হোক। এখন এতটুকু পর্যন্ত হচ্ছে গিয়ে গুগল ডক, আচ্ছা ডক লিঙ্কটা শেয়ার করি, রাইট। এই যে ডক লিঙ্ক শেয়ার করছি। ওকে, সো এখন পর্যন্ত যা যা করলাম আশা করি কোনো কনফিউশন নেই। অলরাইট, সো নাও ভাইয়া কনফিগ ফাইলটায় কি একটু যাওয়া যাবে? ইয়া শিওর শিওর। জাস্ট এখানে একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করছি, ভ্যারিয়েবল নাম দিছি জেমিনি এপিআই কি, এন্ড ওইটার ভ্যালু রাখছি একটা স্ট্রিং, স্ট্রিং এর ভিতরে জাস্ট এপিআই কিটা রেখে দিছি, দ্যাটস ইট, আর কিছু নেই। ওকে, ক্লিয়ার। আমার ইনস্টলেশন ডান, হোপফুলি আপনাদেরও ডান জেনে ইনস্টলেশন। সো এখন হচ্ছে আমি সিম্পলি এই কোডটা কপি করি। এই যে কপি বাটন, কপি করলাম। আমার ডক কোনো কিছুতে আটকে গেলে চ্যাট জিপিটিতে যাওয়ার আগে মানে বিগিনার হিসেবে মানে ডক ঘাটা উচিত আর কি, কারণ এখানে অনেক কিছু থাকে। মেইনলি এটাই সোর্স টু লার্ন আ নিউ ফ্রেমওয়ার্ক অর নিউ ল্যাঙ্গুয়েজ অর সামথিং এলস। তো এটা আমি কপি করে পেস্ট করি, আমি যেটা রান করি দেখি কি হয়, এরর দেখাবে। তো সে আমাকে বলতেছে যে মিসিং কি ইনপুট আর্গুমেন্ট, মানে এই যে জেনে ক্লায়েন্ট এটা যে একটা ফাংশন কল করলো, বেসিক্যালি ক্লাসের ভিতর থেকে ফাংশন কল, মডিউলটার ভিতর থেকে একটা ফাংশন কল করলে এটা একটা এপিআই কি নামে আর্গুমেন্ট সে এক্সপেক্ট করতেছে। তো এপিআই কি এর মধ্যে আমরা দিব এই যে এপিআই কিটা। তো এটা আমরা একটু কল করি ভিতর থেকে যে ফ্রম কনফিগ ইনপুট জেমিনি এপিআই কি। তো আমরা বেসিক্যালি ভ্যারিয়েবলটা ওখান থেকে এখানে নিয়ে আসতেছি, আমি মেইন সোর্স কোডে ওই এপিআই কি রিভিল করতেছি না। এপিআই কি ইকুয়াল জেমিনি এপিআই, রাইট। এখন যদি আমি রান করি, এখন সে চিন্তা করতেছে, সে সার্ভারে পাঠাইছে ওই অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেসের মাধ্যমে, এন্ড সে আমাকে আউটপুট রিটার্ন করছে যে এআই লার্নস প্যাটার্নস ফ্রম ডেটা টু মেক প্রেডিকশন এন্ড ডিসিশনস, রাইট। আমরা কিন্তু একটা জিনিস এখানে নিয়ে আসছি, রাইট, চ্যাট জিপিটি আমাকে আমার কনসোলে নিয়ে আসছি এন্ড নিজেই প্রোগ্রাম করছি জিনিসটা আমরা। তো এটা যে মডেলটা ইউজ করতেছে রিপ্লাই দিতে, সেটা হচ্ছে জেমিনি 2.5 ফ্ল্যাশ মডেল। এতটুকু ক্লিয়ার। এই জিনিসটা আমাদের জন্য নতুন, আগের জিনিসপত্রগুলো সবগুলোই মানে ফান্ডামেন্টাল, ওগুলো প্রোগ্রামিং ফান্ডামেন্টাল। অনেকের জন্য নিও, আবার অনেকে সি সি প্লাস প্লাস জাভাতেও করছে। হোপফুলি এতটুকু ক্লিয়ার, কোনো প্রবলেম নাই। এটা একটা ফাংশন, ফাংশনের যে আউটপুটটা সে ভ্যারিয়েবলে রাখতেছে, এন্ড ভ্যারিয়েবলটাকে আমি আবার কল করতেছি, কারণ এটার সব প্রপার্টিজ সে এখানে রাখছে। তো সব প্রপার্টিজ যখন এখানে রাখছে, তখন আমি এটার যা যা ছিল তাতে আমি এখানে কল করতে পারছি। তো আমি বললাম যে ক্লায়েন্টের ভিতরে মডেল জেনারেট কন্টেন্ট করো, মডেল হচ্ছে এটা, আমার কন্টেন্ট হচ্ছে এটা, এন্ড এটা অ্যাকচুয়ালি একটা জেসন আউটপুট দেয়। সো জেসন জিনিসটা কি, জেসন ওই ডিকশনারি টাইপ। একটু আউটপুটটা দেখি, এই যে এরকম একটা হাবি যাবে আউটপুট দিছে। তো এটার যে টেক্সট পার্ট সেটা হচ্ছে আমরা নিচ্ছি, টেক্সট পার্টটা বোঝার প্যারা, এই যে টেক্সট। সো এটা আমরা ডট টেক্সট দিয়ে হচ্ছে গিয়ে এক্সট্রাক্ট করছি, জাস্ট আমার এটাই তো লাগবে, আর কিছু লাগবে না, এগুলা আপাতত দরকার নেই। কিন্তু এগুলো কিন্তু অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট। ফর এক্সাম্পল কয়টা টোকেন ইউজ হয়েছে, ক্যানের টোকেন, বা কয়টা ইনপুট টোকেন, আউটপুট টোকেন, টোটাল টোকেন, থট টোকেন। তো এগুলো অনেক ইম্পর্টেন্ট জিনিস, এগুলো আজকের টপিক না, সো ডিসকাশন যাচ্ছিও না। অলরাইট,
এখন এই জিনিসটা তো আসলে হার্ড কোড করে দিছি মেসেজ। আমরা ইনপুট নিছিলাম না, সো এরকম ইনপুট নি কোয়েশ্চেন ইকুয়াল ইনপুট এন্টার ইউর কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনটা আমি এখানে রাখি question। দেখি কি হয়। এই যে এন্টার ইউর কোয়েশ্চেন, হ্যালো জিমি, হাউ আর ইউ। এখন সে হচ্ছে ওই সার্ভারে পাঠাইছে, সার্ভার থেকে আমার এপিআই হচ্ছে গিয়ে রিপ্লাই দিছে। এই যে hello, as a large language model I don't have feelings or physical state like humans do. প্রপারলি আমার আনসার দিছে আমার জেমিনি এআই, রাইট? এতটুকু হোপফুলি মানে কারো কোনো কনফিউশন নেই। হ্যাঁ, কোড কোড পুরোটা শেয়ার করে দিব, মানে যতটুকু করবো আর কি। কোডটা আমি ফিডব্যাক ফর্মে দিয়ে দিতে পারি বা এখানেও শেয়ার করে দেব। সো এখন এটা তো একটা কোয়েশ্চেন করে থেমে গেছে। আমি চাই বারবার বারবার কোয়েশ্চেনটা আস্ক করবো। একটা কাজ করতে পারি আমি, এই জিনিসটাকে একটা ফাংশনের মধ্যে নিয়ে যাই, যে ডেফ গেট রেসপন্স, এন্ড আমি যেটা করবো এই পুরো জিনিসটাকে সিলেক্ট করবো, সিলেক্ট করে ট্যাব প্রেস করবো। ট্যাব প্রেস করলে এটা ইন্ডেন্ট চলে আসবে, এন্ড আমি এখানে লিখবো কোয়েশ্চেন। তো এখানে যেটা করবে রিটার্ন রেসপন্স ডট টেক্সট। এখন আর আমার হচ্ছে খুব বেশি কষ্ট করা লাগবে না। আমি জাস্ট এখন গেট রেসপন্সটা কল করবো এন্ড ভিতরে থাকবে কোয়েশ্চেন। কিন্তু কোয়েশ্চেন ভ্যারিয়েবলে যা থাকবে সে হচ্ছে এই ভ্যারিয়েবলের মধ্যে, এই ফাংশনের মধ্যে হচ্ছে পাস করবে। পাস করার পরে সে রেসপন্সটা নিয়ে রেসপন্সের টেক্সটটা হচ্ছে রিটার্ন করবে। হ্যালো, জাস্ট হ্যালো দেখি কি রিটার্ন করে। এই যে হ্যালো, হাউ ক্যান আই হেল্প ইউ টুডে। তো আমরা একটু এআই স্টুডিওতে যাই, যাব ইউসেজ এন্ড বিলিং এ যাই। এই যে আমরা যে রিকোয়েস্ট দিচ্ছি, রিকোয়েস্ট গুলো কিন্তু কাউন্ট হচ্ছে। এই যে আমি আমি এই পর্যন্ত কয়টা রিকোয়েস্ট দিচ্ছি? 3টে রিকোয়েস্ট দিচ্ছি, 3 দেখাচ্ছে আর কি। পার ডে 3টা, ইনপুট টোকেন হচ্ছে 27টা, আর এই। সো এখান থেকে আমরা দেখতে পারবো বিষয়টা, যে কয়টা রিকোয়েস্ট দিতেছি, আমার সিস্টেম নিচ্ছে। সো জিনিসটা আসলে আমার মনিটরিং এ অনেক হেল্প করে, যে আমার কত ব্যালেন্স হচ্ছে আমার কার্ডে রাখতে হবে, কত টোকেন আমার কিনতে হবে। আচ্ছা, এখন টোকেন বললাম, টোকেনাইজ জিনিসটা কি? টোকেনাইজেশন হচ্ছে আমার এআই কে যখন আমি কোনো একটা কোয়েশ্চেন করি, তখন ওই কোয়েশ্চেনটা হচ্ছে টোকেনাইজ হয়। টোকেনাইজ একটা অ্যালগোরিদম, নাম্বার টাইপ ইবিজিবি নাম্বার হয়, তখন ওইটা অ্যালগোরিদমের মধ্যে দিয়ে পাস হয়, আবার ডিক্রিপ্ট হয়। তো আমি যদি টোকেনাইজার সার্চ করি, ওপেন এআই, ওপেন এক টোকেনাইজার আছে, এই যে এই যে কোন লগ ইন করতে পারছে, এই যে আসছে। ওকে, নাইস। সো এটা হচ্ছে টোকেন 53টা, ক্যারেক্টার 252টা। সো এগুলো অ্যাকচুয়ালি মডেল টু মডেল ভ্যারি করে যে টোকেন কতটা। সো এটা টোকেন দিয়ে টোকেন করা, আর এগুলো হচ্ছে টোকেন আইডিস। সো এইটাতে কনভার্ট করছে সে, রাইট? সে এটাই পড়তেছে। সো ইউ ক্যান ইউজ ইট। এটা আমি দিয়ে দিতেছি রিসোর্সে। মানে শেখার জন্য এটা মানে জেমিনির সাথে কাজ নেই। যদি আমরা ওপেন এর এপিআই মানে চ্যাট জিপিটি মডেল গুলো নিয়ে কাজ করি, তখন এটা লাগবে। ওকে, সো এই স্টুডিওতে আবার যাই। সো এখানে আমার এই যে এতগুলো কন্টেন্ট যে জেনারেট করলাম, এই যে 3টা রিকোয়েস্ট দিলাম, 3টা রিকোয়েস্ট আমার টোটাল 27-এর মতো, মানে 9 করে গেছে। 3 এবং 27, 9 করে গেছে আর কি। ওকে, সো এখন আমি চাই যে কনভারসেশনের মতো আমাকে বারবার কোয়েশ্চেন আস্ক করুক, এন্ড এআই হচ্ছে বারবার আনসার দিক। তো আমরা যেটা করতে পারি, হোয়াইল লুপ ইউজ করতে পারি, রাইট? হোয়াইল ট্রু, এন্ড এই জিনিসটাকে আমরা ব্র্যাকেটের ইন্ডেন্টেশনের ভিতরে নিয়ে যাই,
এন্ড আমরা জিনিসটা সুন্দর করে খুব সুন্দর করে প্রিন্ট করব সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে দিই যে এখন লিখি আনসার এন্ড আমার জিনিসটা তো চলতেই থাকবে, তো এটার জন্য আমি দিই যে ইনপুট ইফ কোয়েশ্চেন ইকুয়াল ইকুয়াল কুইট দেন ব্রেক। মানে কোয়েশ্চেনে যদি আমি লিখি কুইট দেন হচ্ছে আমার লুপটা বন্ধ হয়ে যাবে এন্ড বন্ধ হয়ে গেলে সে আর আউটপুটটা দিবে না। এতটুকু লিখছি যে এতটুকু ক্লিয়ার, মানে কোনো কনফিউশন আছে কারণ? ওকে, হোপফুলি মানে ক্লিয়ার। আমার অ্যাটেন্ডেন্স হচ্ছে অনেক কমছে, রাইট, মোটামুটি 14 জনের মতো গেছে। ওকে, আচ্ছা, তার কোনো কোশ্চেন যেহেতু নাই, এটা একটু রান করি, দেখি কি হয়। নর্মালি কনভারসেশন করবো, হ্যালো, দেখি এ কি রেসপন্স দেয়। হ্যালো, হাউ ক্যান আই হেল্প ইউ টুডে? ওকে, হু আর ইউ? দেখি কি আনসার দেয়। বিশাল আনসার দিছে, ট্রেন বাই গুগল, right? Essentially, I'm designed to process giant human-like text. Don't have personal feelings. হাবি জাবি লিখছে, আচ্ছা, ওই যা লেখা লিখছে, আচ্ছা আচ্ছা, ওকে ওকে, নাইস। নাও টেল মি হাউ আর ইউ। আমি নর্মালি কনভারসেশন করতেছি, এটা কিন্তু আমরা ওয়েবে করতাম, এখন আমরা নিজের মানে প্রোগ্রাম দিয়ে জিনিসটা করতেছি, রাইট? এই যে হাউ আর ইউ ডুইং টুডে? ডুইং রিয়েলি নাইস, ইটস নাইস টু মিট ইউ। এখন দেখি কি রিপ্লাই দেয়। আমি তার সাথে নর্মাল কনভারসেশন করতেছি, বাট এই কনভারসেশন একটা ঝামেলা আছে, ঝামেলাটা এখন দেখবো। ও কিন্তু ঠিকভাবে আনসার দিছে, বাট আমি ওকে যদি বলি যে হোয়াট ওয়াজ মাই লাস্ট, ওকে দিতে পারবে এটা? আই ডোন্ট হ্যাভ মেমোরি অফ পাস্ট কনভারসেশনস। এটা কেন? আমি এতটুকু পর্যন্ত যতগুলো কোয়েশ্চেন দিছে আমার সিস্টেম এন্ড ও আনসার দিল, এগুলো তো কোথাও স্টোরও করিনি, ওকে পাসও করিনি, এই জন্য ও বলতেছে ও জানে না জিনিসটা। এই জিনিসটা কিভাবে করে এটা আজকের ক্লাসের মানে টপিকের জাস্ট শেষই করতেছিলাম, রিক্যাপ করবো জাস্ট। সো প্রম্পট ইঞ্জিনিয়ারিং বেসিক্যালি এটাই, যে আমি যে কতটুকু কম টেক্সট ইউজ করে একে বেশি বুঝাতে পারি। তো এখানে একটা মানে টিপ বলে দিই, যে কোনো এআই সিস্টেমকে যদি আপনি প্লিজ, কাইন্ডলি, থ্যাংক ইউ এই ধরনের টেক্সট দেন, থ্যাংক ইউ ইন অ্যাডভান্স, ও কিন্তু বেটার কাজ করে। এটা আমরা যখন একটা ফার্মে কাজ করতাম তখন হচ্ছে গিয়ে এগুলো সব এক্সপেরিমেন্ট করে বের করা, তখন জাস্ট এই কিওয়ার্ডটা ইউজ করে অনেক বেটার আউটপুট পাইতাম আর কি। ওকে, সো আজকে না অনেক লেন্দি হয়ে গেছে, মানে জয়েন করতে আমাদের কিছু প্রবলেম হয়েছিল, তাই টেকনিক্যাল ডিফিকাল্টিস, গুগল মিটের লিমিটেশন। তো আজকে আরেকটা টপিক ছিল লাইক সিস্টেম প্রম্পট, সেটা কি কভার করবো? বেশিক্ষণ লাগবে না নাকি কাল নেক্সট সেশনে?
ও বেটার রেসপন্স, ওই যে এটা অ্যাকচুয়ালি বললাম না যে আমরা যে চ্যাট করি। ওকে, আচ্ছা আজকেই করে ফেলি সিস্টেম প্রম্পট জিনিসটা। ওকে ওকে ওকে, থ্যাংক ইউ। ওই যে বললাম না যে আমার এই যে এআই বট গুলাকে অ্যাকচুয়ালি আমার যে চ্যাট গুলো আমরা করি ওগুলো দিয়ে ট্রেন করে, আমার হিউম্যান ইন্টারাকশন দিয়ে ট্রেন করে। তো এআই ইউজুয়ালি দেখছে যে প্লিজ লিখলে মানুষও আসলে খুব ভালো করে রেসপন্ড করে, তাই না? কেউ যদি প্লিজ লেখে আগে ভাগে আনসার দেয়, কাইন্ডলি লেখে ভালো করে আনসার দেয়, থ্যাংক ইউ ইন অ্যাডভান্স লিখলে অ্যাটেনশন আগে পড়ে, তাই না? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, শিওর 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 শিওর, ওই ডিসকানেক্ট হয়েছিল আর কি। আচ্ছা এটা শেষ করে নিয়ে এরপর আবার ওখানে যাচ্ছি। তো এই জিনিসগুলো যদি হিউম্যান করে, হিউম্যানের ডেটা দিয়ে যেহেতু ট্রেন মানে এআই কে ট্রেন করা হয়েছে, এআই ও সেম কাজই করে। এই জন্যই ফিলিংস নাই, বাট ওই প্যাটার্নটা ফলো করে। ফিলিংস আসলে জাস্ট মানে আমাদের যে নেচারাল জিনিসপত্র তার ওইটারই আছে, আর্টিফিশিয়াল জিনিসপত্রের ফিলিংস থাকে না। রাইট। আচ্ছা, মেমোরি কেন মনে রাখতে পারে না? তার কারণ আমি কিন্তু কোথাও এই জিনিসটাতে আমি পাস করি নাই যে আমি তাকে কি কোয়েশ্চেন করছি এন্ড কি সে আনসার দিচ্ছে, এটা কোথাও পাস করি নাই। আমি জাস্ট কোয়েশ্চেন নিচ্ছি, আউটপুট বের করতেছি। মানে প্রে করে আর কি করার মতো। প্রত্যেকটা জিনিস এক একটা করে নিউ চ্যাট। অলরাইট, সো এখন একটা মজার জিনিস দেখি যে আই গেস এটা ক্লিয়ার, মানে কনভারসেশনের জিনিসটা যে কেন মেমোরি মনে রাখতে পারে না। সো এটা কেন মনে রাখতে পারে না, এটা হচ্ছে নেক্সট ক্লাসে দেখবো। নেক্সট ক্লাসে এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ আমরা যখন চ্যাটবোর্ডটা বানাবো আমাদের প্রপারলি চ্যাটবোর্ডের সব মানে ক্যারেক্টারিস্টিক্স থাকা লাগবে, প্রপার্টিস, রাইট? ওকে, আই গেস ক্লিয়ার। এখন দেখি হু আর ইউ, এন্টার দিয়ে দেখি আমাকে কি আউটপুট দেয় আর কি। I am a large language model trained by Google. Okay, nice. এখন আমি এই টেক্সটটাকে চেঞ্জ করবো, আইডেন্টিটি চেঞ্জ করে দিব, ওকে ডক্টর বানাই দিব। সো দেখি আমার ডকুমেন্টেশনে এরকম কিছু বলা আছে কিনা। আমরা ডকুমেন্টেশনে আসলাম, আসার পরে টেক্সটে গেলাম, তারপর একটু দেখি। এখানে এই সাইডে একটা জিনিস আছে যে সিস্টেম ইনস্ট্রাকশন এন্ড আদার কনফিগারেশনস, রাইট? তো এখানে একটু যাই, বুঝার ট্রাই করি। আচ্ছা, যে কি বলছে আসলে। You can guide the behavior of Gemini models with system instructions. এখানে প্রম্পট ইঞ্জিনিয়ারিংটা অনেক ইম্পর্টেন্ট ফ্রম দ্য ডেভেলপার সাইড। তখন আমাদের প্রম্পট ইঞ্জিনিয়ারের রোলটা চলে আসছে, কতটুকু ভালোভাবে সিস্টেম ইনস্ট্রাকশন দিলে আমরা এটা বেস্ট আউটপুট দিবে। তো আমি যেহেতু পুরোটা লেখাই আছে, আমি পুরোটা কপি করব না, পুরোটা কপি করা খুবই মানে ব্যাড প্র্যাকটিস। আমি জাস্ট এতটুকু কপি করবো, কারণ যদি কম্পেয়ার করে দেখি যে আমার কন্টেন্ট এন্ড মডেলের মাঝখানে আরেকটা আর্গুমেন্ট ঢুকছে, সেটা হচ্ছে কনফিগ। কনফিগটা কপি করে নিয়ে আসি, দিলাম, রাইট? আচ্ছা, ওকে, জাস্ট এন্টার দিলাম। এটা ইন্ডেন্টেশন অটোমেটিক্যালি নিছে আর কি। আর টাইপটা হচ্ছে কি আমি জেন এআই এর মধ্যে একটা ওই যে আবার একটা মডেল জেন এআই থেকে আসছে জিনিসটা, লাইক ক্লায়েন্ট। তো ওখান থেকে টাইপ জেনারেট কন্টেন্ট কনফিগ। এখন ওকে আইডেন্টিটি দিলাম যে তুমি একটা ক্যাট, তোমার নাম হচ্ছে নিকু। সো এখন আমি জিনিসটা আবার রান করি, অফ করে আবার অন করছি আর কি। এখন যদি দেখি হু আর ইউ, দেখি কি আনসার দেয়। আই এম নিকু, রং। ও পুরো একটা ক্যাটের মতো কথা বলতেছে, ওর মধ্যে ক্যাটের আইডেন্টিটি চলে আসছে এখন। মানে ওর যে একটা এআই জেমিনি গুগল ট্রেন করছে, ওইটার থেকে আমি ওর আইডেন্টিটি চেঞ্জ করে একটা ক্যাট বানাইছি, যেন নিকো। এতটুকু ক্লিয়ার মানে এই জিনিসটা।
কোনো কোয়েশ্চেন থাকলে মানে ডিরেক্টলি মাইক অন করে বলতে পারেন আর কি। আচ্ছা, হোপফুলি কোনো কোয়েশ্চেন নেই। কোনো মানে প্রবলেম হইলে আমরা যেটা করতে পারি মানে ডিরেক্টলি ফার্স্টে লেখার সময় আমরা ডক চেক করতে পারি। ডকের মধ্যে সবই দেয়া আছে, মাল্টি মডেল ইনপুট দেয়া আছে, স্ট্রিমিং প্রসেস দেয়া আছে, ইভেন কনভারসেশন কিভাবে সেটা দেয়া আছে, এটা আজকে বুঝাইতেছি না, এটা নেক্সট ক্লাসে থাকে, রাইট? সো তখন নেক্সট ক্লাসে আমরা দেখব যে এই যে এখানে আমরা জিনিসপত্র লিখতেছি, এই জিনিসটা আমরা ঠিক জিনিসটা আমরা ওয়েবে লিখবো। ওয়েবে লিখলে সেটা এই প্রোগ্রামটাই প্রসেস করবে, বাট ওয়েব থেকে ইনপুট নিয়ে সে আমরা নিজের এপিআই বানাবো, ওই নিজের এপিআই এর মধ্যে পাস করবে, পাস করে সেই এপিআই রেসপন্সটা আমরা হচ্ছে তাকে দেখাবো যে আমার এপিআই রেসপন্স কি আসছে। অলরাইট, সো এটাই আসলে যে আমরা একটা আইডেন্টিটি দিচ্ছি। এখন লাইক হোয়াট ডু ইউ ইট, দেখি কি লেখে। এই যে, ও হিউম্যান, ইউ আস্ক সাচ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স। ওর কিন্তু এখন কথা বলার ধরনই চেঞ্জ হয়ে গেছে। আগে বলতো কি আমি এআই, আমার ফিলিংস আমি খাই না, মানুষ খায়। এখন দেখতেছে যে আমি কি কি খাই। এই যে লিটল বার্ড, মাউস, এখন বলতেছে ও খায়, মানে ও এখন ক্যাট হয়ে গেছে আর কি। ও আর এখন এআই নেই, আইডেন্টিটি চেঞ্জ। অল ক্লিয়ার? আচ্ছা, আমি এই কোডটা যতটুকু লিখছি এটা আমি চ্যাট বক্সে দিয়ে দিতেছি, এন্ড একটা আমার ফিডব্যাক ফর্ম দিব, ফিডব্যাক ফর্মের ডেসক্রিপশনও দিয়ে দিব আর কি। আচ্ছা, আমার আজকের সেশন মোটামুটি শেষ। কোনো কোয়েশ্চেন আছে কিনা রিগার্ডিং দিস আর হোল মানে সেশন, বা কোনো ফিডব্যাক বা এনিথিং? যে একটা আনমিউট করে কথা বলতে পারেন যদি কিছু থাকে। ভাইয়া আমরা তো আজকে এটা মানে টার্মিনালের জিনিসটা করলাম, তো এইটা কি নেক্সট যে ডে আছে ওইটা কি ওয়েবে করাবেন এরকম কিছু? আমরা তখন জাস্ট এখন টার্মিনালে আমরা কোয়েশ্চেন ইনপুট দিতেছি, তখন আমরা সুন্দর একটা ওয়েব পেজ ডিজাইন করবো চ্যাট জিপিটির মতো। ওখানে একটা বক্স থাকবে, বক্সের মধ্যে আমরা কিছু একটা লিখবো, লিখে এন্টার দিব, তখন একটা খুব সুন্দর অ্যানিমেশন দেখাবে যে থিঙ্কিং লেখার পর আউটপুটটা শো করবে। এন্ড তখন পুরো কনভারসেশনটা আগের চ্যাট গুলো মনে রাখবে, মেমোরি থাকবে তখন। আচ্ছা ভাইয়া, মানে ওইটা আপনি বললেন ফ্লাক্সের নাম বললেন, তাহলে আমরা একটু দেখে হ্যাঁ, আসতাম। তাহলে ওই ফ্লাক্স আর কিছু লাগবে? প্লাস না মানে সবার যদি পাইটাইম ইনস্টল করা থাকে দ্যাটস ইট, আর কিছু লাগবে না। প্লাস কি? আচ্ছা, মানে আর ভিএস Plus কোড কি? ইউজ করেন? হ্যাঁ, ভিএস কোড সেম সব সেম। মানে ভিএস কোড হচ্ছে জাস্ট এক্সটেনশন নামাই নিতে হয়েছে, এক্সটেনশন নামাইলে সেটাও সেম, এই আর কি। আচ্ছা, থ্যাংক ইউ। ভিএস কোড অনেক পাওয়ারফুল একটা কোড এডিটর, মানে এটাকে জাস্ট এক্সটেনশন ইনস্টল করলে এটা একটা আইডি মতো বিহেভ করা স্টার্ট করে। হুম। আমি হ্যাঁ, নিজেও মানে next সব session টা ভিএস কবে কোডই হবে? করি আর কি। ইয়া, নেক্সট সেশনটা কবে হবে? পরশুদিন 30 তারিখ হচ্ছে এই টাইমে মানে 9টার দিকে আর কি। তখন মোস্ট হলে জুমে করবো, একটা ইমেল পাঠাই দিব জুম লিঙ্ক সহ, কারণ মানে গুগল মিট হচ্ছে 100 জনের একটা লিমিটেশন আছে আর কি। আচ্ছা ভাই, নেক্সট ডে একটু রেকর্ড করলে ভালো। হ্যাঁ, আজকেও মোস্ট প্রবাবলি রেকর্ড করা হয়েছে, আর সেম ক্লাসটা আজকে যদি রেকর্ড না হয় দেন সেম ক্লাসটা আবার কালকে জুমে নিব, তো তখন হচ্ছে আবার রেকর্ড করবো আর কি। তো সবগুলো হচ্ছে ইমেলের মাধ্যমে দিয়ে দিব, যেহেতু আপনার ভাই ই কোডটা কি সার্টিফিকেট আরেকবার একটু এন্ড। দেওয়া যায়? আমি আবার হ্যাঁ, হ্যাঁ, রিজয়েন করলাম তো, মানে কোডটা কি আরেকবার একটু দেওয়া যাবে? মানে আমি রিজয়েন করলাম তো মুছে গেছে। আমি ওই ফিডব্যাক ফর্মের ডেসক্রিপশনও দিয়ে দিব, এখনই দিয়ে দিচ্ছি আর কি। একটা ভাইয়া ফিডব্যাক ফর্ম কাস্টম দিচ্ছি। ভাইয়া হ্যাঁ, হ্যাঁ, কাস্টম এপিআই কেমনে ক্রিয়েট করব? আমার ডিফল্ট এপিআইটা দেখাচ্ছে না। কাস্টম এপিআই, ও ওইটা মানে ক্লাস দিয়ে ক্রিয়েট করবো আর কি। যেমন আমার এখন এপি ইউআরএল যেটা, ওইটা আসলে মানে এই যে জেনে এই যে মডেলটা ইম্পোর্ট করছি না, তো এটার ভিতরে ওই জেনের প্রোগ্রামার হচ্ছে প্রোগ্রাম করে দিছে আমার এপি এন্ড পয়েন্ট, এটা ইউআরএল, এটার এই প্রপার্টিজ আছে, ওইটা আমরা এত ঝামেলা না করে আমরা ডিরেক্টলি ওই জেনের মডিউলটা কল করতেছি। কালকে দেখবো যে আমরা একটা পোস্ট রিকোয়েস্টের একটা এন্ড পয়েন্ট ক্রিয়েট করতেছি, গেট রিকোয়েস্ট শিখবো, পোস্ট শিখবো,
ওখানে কিভাবে রিকোয়েস্ট দিতে ওইটা শিখবো, কিভাবে ইউটিলাইজ করতে ওইটা শিখবো, ওয়েবের সাথে কিভাবে একটা প্রোগ্রামে পাইথন সার্ভারের কথা বলা যায় সেটা শিখবো। না ভাই, আমি বলতেছিলাম গুগল এআই স্টুডিওতে আমার ডিফল্ট এপিআই নাই, মানে আমাকে ক্রিয়েট এপিআই আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি নিউ এপিআই ক্রিয়েট করবেন, রাইট? হ্যাঁ, ওটা বলছিলাম আমি। আচ্ছা আচ্ছা, এপিআই ডিফল্ট এপিআই কি, যেটা গেট এপিআই কি, স্ক্রিনশট হোপফুলি দেখা যাইতেছে আর কি। তো ক্রিয়েট এপিআই কি, এখানে একটা নাম দিব। আচ্ছা, একটা প্রজেক্ট লাগবে, তো প্রজেক্ট আগে ক্রিয়েট করে নিই। প্রজেক্ট লেটস সে এআই ওয়ার্কশপ, একটা প্রজেক্ট ক্রিয়েট করলাম। ক্রিয়েট প্রজেক্ট, প্রজেক্ট ক্রিয়েট হোক, এই যে নিউ প্রজেক্ট ক্রিয়েটেড, প্রজেক্ট সিলেক্ট করলাম এআই ওয়ার্কশপ, এখানে দিলাম স্যাম্পল কি, দ্যাটস ইট, জাস্ট ক্রিয়েট কি। এই যে ডান। সো এটা যদি জাস্ট কপি করি, দেন কপি হয়ে গেছে আর কি। থ্যাংক ইউ ভাই, এটাই আমার প্রবলেম হচ্ছিল। ওকে ওকে, নো প্রবলেম। আচ্ছা, আমি দেন ফিডব্যাক ফর্মটা দিই, আর ফিডব্যাক ফর্মে এই কোডটা হচ্ছে কি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি আর কি। ভাই ডেসক্রিপশনে কি টপিক গুলোর নামগুলো দিয়ে দিবেন আজকে যেগুলো অল কভার করছেন? ওকে, আমি স্লাইডের লিংকটা শেয়ার করে দিচ্ছি, স্লাইডটা পাবলিক স্লাইড। থ্যাংক ইউ ভাইয়া।